बोलो श्री गुरुताय जय जय राधा गोविंद गोपाल गिरिधारी हरि हरि बोल जगन्नाथ बलदेव सुभद्रा महारानी प्रेमानंदे हरि हरि बोल जय तुलसी वृंदा विमलानी प्रेमानंदे हरि हरि बोल श्रीयुता पदकमलं श्रीगुरुन् वैष्णवांशं श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं साद्वैतं सवधूतपरिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सगण ललिता श्री सखानितं च नमस्ते गुरुदेवाय सर्वसिद्धि प्रदायिने सर्वमंगलरूपाय सर्वानंद यस्य प्रसादात् भगवत् प्रसादं यस्य प्रसादं गतिकुतयोऽपि द्यांस्तुवंस्तुष्य यशास्ति सन्तं वन्दे गुरो श्रीचरणारविन्दं नित्यानन्दं अहं वन्दे कर्णेन्दुकुण्डलं चैतन्यग्रजरूपेण पवित्रीकृतमूर्तम् आनन्दलीलमय विग्रहाय हेमावतीर्च विसुन्दराय तस्मै प्रेमरसपदाय श्रीचैतन्यचन्द्राय श्री अद्वैत नमस्तेभ्यं कल्याणकृपनिधे गौरा प्रेम प्रदानाय श्री सीतापते नमो नमः गदाधरं अहं वन्दे माधवाचार्यनन्दनं राधाभावस्वरूपं चैतन्यरूपिणं शिवाशपण्डितं गौराङ्गप्रियपार्षदं एष कृपालवेनापि गौराङ्गो जयति नीलचलनिलशयनिताय परमात्मने बलभद्रसुभद्रध्वं जगन्नाथाय ते नमो नमः कृष्णाग्रजा कृपसिन्धु चन्द्रकोटि समप्रभ रेवतीर्याधीश बलदिवा नमस्ते नमो मित्राय राधाधरसुधापानसविने नवीनं देव गौरङ्गीं प्रभजन्ति वरं वरं वृषभानुसुतं वन्दे वृन्दावनविलासिनीं विन्दा
जय तुलसी देवै प्रियै केशव कृष्ण भक्ति पदे देवी शैतवैतै नमो नमः। श्री रुचि सनातन भट्ट श्री भगवान भट्ट दास हे जय गुरुचरि चरण जहाँ विघ्न समिष्ट हे जय गोसाई करुणा ब्रजराधा कृष्ण सेवा अवश्य पाइबे। वाञ्छा कल्पतरुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय गुरु नित्यानंद जय ललित चंद्र गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम श्री राधे गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 नाम केवलम कलो नास्ति ग्रंथारंभे करि गुरु कृष्ण वैष्णव शरण এই দিনের শরণে হয় সর্ববিঘ্ন বিনাশন। স্থানবিলাসিত খুশি স্থিত ত্বাং প্রাপ্তবান দেবমনীন্দ্র গুহম কাচন বিচ্ছিন্ন নিবাদিপরতম স্বামী কৃতার্থোস্মি পরময়াসি। অপার করুণার সিন্ধু নিখিল জনের একমাত্র হিতকারী হরির পাবন অবতারী সচিনন্দন গুরুদেব শ্রী চরণে আশ্রয় গ্রহণ করে পরম দয়াল পাবন শ্রী বিশেষ কথায় আজকে মহতি ভাগবতীয় রজনীতে উপস্থিত সুদীশ্বরের মাধ্যমে গৌর কথা বলার শিশুদের গৌর কথা বক্তব্য আপনাদের সকলের শিক্ষা জানাই আমাদের ধারাবাহিক শ্রীমদ ভাগবত রসাস্বাদনে আমরা শ্রীমদ মহাপ্রভু আবির্ভাবের কারণ নিয়ে আলোচনা করেছি। শ্রীমদ মহাপ্রভু এই কলিযুগে আবির্ভূত হয়ে আমাদের জন্য যে প্রেমাবস্তু নিয়ে এসেছিলেন তাহা নিয়ে আলোচনা করেছি। আমরা আরো আলোচনা করছি শ্রীমদ মহাপ্রভু আমাদের জন্য যে নামটা এনেছেন
আমরা সেটা কতটুকু আশা করতে পেরেছি, কতটুকু সেটাকে হৃদয় ধারণ করতে পেরেছি। আশা করি আমাদের সে আলোচনাগুলো থেকে আমাদের নিজের হৃদয়ের অবশ্যই সেই অনুতপ্ত বোধ, নিজের হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য যে অনুতাপ অবশ্যই সৃষ্টি হবে। শ্রীমন মহাপ্রভুর মহান ত্যাগ আমাদের জগৎবাসীর জন্য, আমাদের জন্য যে মহান ত্যাগ মহাপ্রভু করে গিয়েছে, সেই মহান ত্যাগের প্রতিদান আমরা শ্রীমন মহাপ্রভুকে দিয়ে দিয়েছি, সেটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মহাপ্রভুর সেই প্রচেতনা আমরা কিভাবে ভালোভাবে আস্বাদন করি। আজকের আলোচ্য বিষয় হল মহাপ্রভু আমাদের জন্য যে নামটা নিয়ে এসেছেন, গোলকের প্রেমানন্দ হরিনাম সংকীর্তন। গোলকের প্রেমানন্দ হরিনাম সংকীর্তন। রতিন জন্মিল গলে তাই, রতিন জন্মিল গলে তাই মহাপ্রভুর আনির্দেশে হরিনাম প্রেমানন্দ আমার অতি জন্মেনি। কেন জন্মেনি? শাস্ত্র বলছেন, কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ছাড়ে দাস হইতে হয় বিলাসে। যে অনাদিরাদি গোবিন্দের কাছে আমরা কি চাইব? শাস্ত্র বলছেন, স্থানাবিলাস তপসী স্থিত অহম ত্বাম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম কাচন বিচিন্ন পরম স্বামী কৃতত্বস্মি পরম নয়াছে। অর্থাৎ স্থানাবিলাসী তপসী স্থিত অহম। অহম স্থিত অহম, অহম অর্থ হল আমি। স্থানাবিলাসী শব্দের অর্থ হচ্ছে স্থান যোগ অভিলাষ। রাজ সিংহাসনের জন্য অভিলাষী। স্থান মানে হচ্ছে উচ্চতম স্থান। যেমন রাজস্থান, রাজা যে পদে বসে, রাজার স্থান, সম্রাটের স্থান, মন্ত্রী স্থান, এরকম অনেক স্থান আছে, যেগুলো উচ্চপদস্থ স্থান। বলছে স্থান অভিলাষী। অভিলাষী সে স্থানের প্রতি অভিলাষ। কিসের প্রতি অভিলাষ? স্থানের প্রতি অভিলাষ। স্থান মানে হচ্ছে কোন একটা পদ, পদের প্রতি অভিলাষ। এই জগতে পদের প্রতি অভিলাষ অনেকেরই আছে। যেমন ধরুন একটা মন্দিরের সভাপতি থাকে, সেক্রেটারি থাকে, সচিব থাকে, যিনি সেক্রেটারি, তারপর কেশিয়ার থাকে, প্রচার সম্পাদক থাকে, এরকম অনেকগুলো পদ থাকে। উপদেষ্টা মন্ডলী থাকে, সাধারণ সদস্য পদ থাকে, এরকম অনেকগুলো পদ। তো সবার উপরে থাকে তার পদ, সবার উপরে থাকে উপদেষ্টা মন্ডলী। সভাপতিও যে কোনো কর্মকর্তা উপদেষ্টা মন্ডলীর কাছ থেকে তিনি আলোচনা প্রসঙ্গে তিনি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন। উপদেষ্টা মন্ডলী, তারপরে সবার উপরে পদ হলো সভাপতি। এভাবে সভাপতি ক্রমান্বয়ে এরকম পদগুলো থাকে, এই সম্পর্কে আপনাদের ভালো ধারণা আছে। তো এই যে পদগুলো থাকে, দেখা যায় এই যে পদগুলো আমরা গ্রহণ করি, যিনি এই পদে আসেন তার উদ্দেশ্য তার কর্ম। এই পদগুলো লাভ করার উদ্দেশ্য হলো কি একদম সবার উপরে পদে পদান্বিত হওয়া, উচ্চ পদ লাভ করার উদ্দেশ্য কি? আমি সবার উপরে উঠে গেলাম, সবাই আমার কথা মতো চলতে হবে, আমি যা বলবো তা করতে হবে। পদে পদান্বিত হওয়া উদ্দেশ্য বিদ্যায় শাস্ত্র বলছে পদ লাভ করার অর্থ হল
সেবক হওয়া। কি হওয়া? সেবক। যেমন মন্দিরে একজন প্রধান সেবক, প্রধান পুরোহিত, প্রধান সেবক, তার সাথে সহকারী আরো একজন দুইজন তিনজন থাকতে পারে, কিন্তু প্রধান সেবক কিন্তু। আচ্ছা, যদি মন্দিরে ভগবানের সেবা পূজা ভুল হয়, সর্বাগ্রে দোষটা কার? প্রধান সেবকের নাকি সহকারী যারা থাকে? প্রধান সেবক, অর্থাৎ তিনি সেবকদের মধ্যে প্রধান, তিনি ভালো, বিজ্ঞ, বুদ্ধিমান, তাই বলে ওনাকে প্রধানের আসনে বসানো হয়েছে, তাই না? তো যদি কোনো দোষ ত্রুটি হয়, সমগ্র দায়ভার কিন্তু প্রধানকে। আর সহকারী যারা, তারা তো অত তার মতো ভালো বুঝে না, বিদায় তাকে সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হলো, সহযোগিতা করবে। তো ঠিক তেমনি যিনি প্রধান হন, তার দায়িত্ব হলো গুরু। দোষ হলে যেমন সমগ্র দোষ বা তাহাকে নিতে হবে, ঠিক তেমনি মন্দিরের যে সমস্ত পদগুলো থাকে, যে সভাপতির পদ, তা তিনি হচ্ছেন সকলের ঊর্ধ্বে, অর্থাৎ তিনি প্রধান সেবক। সেবকের কাজ কি? সেবা করা। সেবকের কাজ কি? নাকি বড় উচ্চ চেয়ারে বসে? আমাদের মন্দিরগুলোর যে সমস্ত কমিটি থাকেন, যারা উচ্চ পদে থাকেন, আমরা তো তাদেরকে পাই। এই যে মন্দিরে এত বিশাল ধর্মযজ্ঞ হচ্ছে, ভাগবত যজ্ঞ হচ্ছে, কর্মযজ্ঞ হচ্ছে, অনেক ভক্তবৃন্দের আগমন হচ্ছে, যারা মন্দিরের এই সেবার দায়িত্ব নিয়েছেন, কই তারা? যারা সেবার আয়োজন করেছেন, সেবা করবেন মানুষের ভক্তবৃন্দে, তারা কি আসলে আগে এই যজ্ঞ অনুষ্ঠানে আসে? আসে, সব মন্দিরে হয়তো আসে না, অনেক মন্দিরে আসে, একেবারেই যে আসে না তেমনটা কিন্তু নয়। তাহলে পদের আসনে তিনি থাকবেন, তিনি হলেন রাজা না সেবক? সেবক। তিনি হচ্ছেন সেবক, তিনি সেবা করবেন মন্দিরে, মন্দিরকে তিনি মার্জনা করবেন। আর আমাদের সেবকরা হচ্ছে, আমি মন্দিরের সভাপতি, সভাপতিকে তিনি অনেক বেশি অর্থ যোগান, তিনি সভাপতি, তাই তো? আমাদের মন্দিরের সভাপতি বা কোনো স্থানের সভাপতি তিনি হন যিনি সবচেয়ে বেশি অর্থ অনুদান দিতে পারেন। শাস্ত্র বলছে না যিনি বেশি অর্থের অনুদান দিবেন তিনি সভাপতি, যিনি সবচেয়ে বেশি সেবা করবেন তিনি হচ্ছেন সভাপতি। তাহলে যিনি মন্দিরের সভাপতি, তাহলে তার বিনম্রতা, তার দীনতা কতটুকু হলে তিনি সকল ভক্ত বৈষ্ণবকে তিনি আহ্বান করবেন, তিনি সবাইকে আহ্বান করবেন। কে করবেন? সভাপতি। সভাপতির অনুমতি ব্যতীত, আপনারা তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে দেখেন, যে কোনো কার্য শুরু করার পূর্বে কার অনুমতি নিতে হয়? সভাপতির অনুমতি ক্রমে তারপর অনুষ্ঠানের কার্যটা শুরু হয় কি না? তো তাহলে এই মন্দিরে যিনি আমাদেরকে আহ্বান করেছিলেন এই ভাগবত যজ্ঞে, ভাগবত সাধন করার জন্য, তাহলে তো তিনি আমাদেরকে আহ্বান করে এনেছেন, তাহলে তিনি আমাদেরকে আহ্বান করেছেন। এখন এখানে যারা বক্তব্য আসবে সকলের দেখাশোনার দায়িত্বটা কার থাকবে? তারই থাকবে। যিনি প্রধান তিনি সবার অগ্রে থাকবেন। যেমন পুরোহিত, পুরুষ, পুরোহিত শব্দের অর্থ কি? পুরোহিত শব্দের অর্থ হল পুরো যোগ হিত। পুরোহিত শব্দটির উৎপত্তি হয়েছে পুরুষ শব্দ থেকে। মাঝেদের একটু মনোযোগ দিয়ে শুনবেন, আবার এগুলো মনে রাখবেন, এগুলো শিক্ষার বিষয়, জানার বিষয়, মনে রাখার বিষয়। আপনি শুনবেন এবং মনে রাখবেন। পুরোহিত শব্দটি এসেছে কোন শব্দ থেকে? পুরস, পরশুকার র দন্তস, দন্তসিনী থেকে বসন্ত আছে পুরস। পুরস শব্দের অর্থ হলো হিতকারী। পুরস শব্দের অর্থ কি? হিতকারী, যিনি অন্যের হিত সাধন করবেন। তো ঠিক তেমনি পুরোহিত শব্দটি যদি পুরস শব্দ থেকে উৎপত্তি হয়, অর্থাৎ পুরস শব্দটি হচ্ছে মূল ধাতু, আর পুরোহিত শব্দটিকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, পুর যোগ হিত, পরে সুকার র বিসর্গ, পুর যোগ পরে শিকার তহিত। পুর শব্দের অর্থ হচ্ছে সর্বাগ্রী, সকলের সম্মুখে।
হিত মানে হচ্ছে বিতর করা। তাহলে পুরোহিত শব্দটির অর্থ হচ্ছে সকলের সম্মুখে বসে, সকলের সর্বাগ্রে থেকে যিনি সকলের জন্য হিতের কর্ম করেন, মঙ্গলের কর্ম করেন, তিনি হচ্ছেন পুরোহিত। তাহলে পুরোহিত কোথায় থাকবেন? সবার যখন পুজো করেন পুরোহিত কোথায় বসেন? সবার সম্মুখে বসেন, ভগবানের শ্রী বিগ্রহের সম্মুখে, ঘটের সম্মুখে, সবগুলো সাজিয়ে দিয়ে সবার সম্মুখে তিনি বসেন, আর বাদ বাকি সবাই তার পিছনে বসে, ঠিক না? সবাই তার পিছনে বসে এবং তিনি যেভাবে কাজ করেন সবাই দেখে, যে মন্ত্র পড়ান সবাই সে মন্ত্র পড়ে। এভাবে তো সভাপতি নাকি অন্যভাবে হয়? এভাবেই হয়। তো ঠিক তেমনি যিনি মন্দিরের সভাপতি তিনি প্রধান সেবক, তিনি হয়তো সবার মন্দিরের সেবা করছেন, কিন্তু সার্বজনীনভাবে সবার তিনি সেবক। তিনি যেমন ভক্তবৃন্দ আসবে তাদের সেবক, তেমনি মন্দিরের পুরোহিতেরও তিনি সেবক। অর্থাৎ তার দায়ভার অনেক বেশি, গুরুবার অনেক বেশি। এই মন্দিরে কোনো ভক্ত যদি এসে যদি এখানে অসন্তুষ্ট হয়, এতে যে অপরাধ হবে, এই অপরাধের দায়ভার কিন্তু সভাপতি, কেননা তিনি প্রধান দায়িত্ব। আর আপনি যদি সে দায়িত্ব পালন না করতে পারেন, উপযুক্ত একজনকে বসে, আপনি খামোখা একটা চেয়ার দখল করে বসে থাকার কোনো প্রয়োজন নেই। এটাই তো যিনি স্কুলের প্রধান শিক্ষক হন, তো যোগ্যহীন একজন ব্যক্তিকে বসিয়ে দিবে, স্কুলের উন্নতি ভালো হবে? ভালো হবে না। তো ঠিক তেমনি যিনি প্রধান হবেন তিনি জ্ঞানে, গুণে, বিজ্ঞানে এবং ভক্তিতে সবার থেকে বেশি তাহার থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের অধিকাংশ মন্দিরের যাহারা কমিটিতে থাকেন তাহাদের অধিকাংশই কিন্তু ভগবানকেই ছিলেন না, ভগবানকেই জানেন না, সেবা হিসেবে ধর্ম সম্পর্কে তাহাদের অধিকাংশই কোনো ধারণা বা জ্ঞান থাকে। তাহলে মন্দিরে একজন ভক্ত আসলে কীভাবে ভক্ত সেবা করতে হয় তিনি কী করে জানবেন? কারণ তিনি তো ভক্ত সেবা কি সেটাই জানেন। মহাপ্রভু বলেছেন কি, জীবেদয়া নামে হচ্ছে বৈষ্ণব তিনটি কর্ম। এই তিনটি কর্ম কলিযুগের যথেষ্ট, বেশি করে জীবেদয়া করবেন, নামে রুচি আসতে হবে এবং বৈষ্ণবকে সেবা করবেন। দেখুন, যিনি সভাপতি তিনি পাবেন, আমি সভাপতি, আমি যাব ওনার পা ধরে, ওনার চরণ ধরে ওনাকে প্রণাম করবো, ওনার চরণ সেবা করবো। সবার সম্মুখে আমি উচ্চ আসনে বসেছি, আমি কি নিচে নেমে এখানে একজন ব্যক্তির সেবা করবো? এটা কি কখনো হয়? আপনার অনেক মান সম্মানের বিষয়। আর সে পুরীর জগন্নাথ মন্দিরের যিনি রাজা প্রতাপ, হীন সেবা তিনি করেন, হীন সেবা, যে সেবা তিনি করেন কি করেন? আমরা তো মন্দিরে যিনি সেবা করেন, ভগবানের সেবা করেন, তিনি অনেক উচ্চ, তিনি অনেক বড়। আর মন্দির যিনি মার্জনা করেন একেবারে থার্ড ক্লাস শ্রেণীর লোক, সে কিছুই জানে না, তাকে দিয়ে মালা ঘষা মন্দির মার্জন করার কাজ করে, ঠিক না? একেবারে হীন সেবা, যেটা তিনি রাজাধিরাজ মহারাজ হয়েও প্রতাপপুর রাজা জগন্নাথের যখন রথ হয় তখন তিনি রাস্তা ধারেন। বাহ, কত বড় শিক্ষণীয় বিষয় আমাদের এই মহাপ্রভুর শিক্ষা, যেখানে রাজা প্রজায় কোনো ভেদ নেই। মনের যদি অহংকার থাকে তাহলে তিনি কখনো রাজা হতে পারেন না। আচ্ছা, পিতা কখনো পুত্রের উপর অভিমান করে থাকতে পারে? পুত্র অভিমান, কথা বলবো না, খাবো না, এ করবো না, সে করবো না, পুত্র অভিমান করে চুপচাপ বসে থাকতে পারে, রাগ করে বাড়ি থেকে চলে যেতে পারে। পিতা কি কখনো অভিমান করে থাকতে পারে সন্তানের উপর? কখনো। জানেন সন্তান ভুল করেছে, অন্যায় করেছে, তদুপরি সন্তান আবার অভিমান করেছে, অন্যায়ের উপর অন্যায়, তথাপি পিতা কি করবেন? ভুলিয়ে বাড়িয়ে সন্তানকে আনবেন, ঠিক নেই? তো ঠিক তেমনি যিনি রাজা তিনি পিতা, তিনি কখনো কোনো সন্তানের উপর অভিমান করতে পারেন না। তিনি সন্তানের অঙ্গ মার্জন করবেন, চরণ দিয়ে দিবেন, গা মার্জন করে দেবেন, সব কাজ করেন না। পিতা কি পুত্রের সেবা করে না? করেই তো। তো যিনি যত বড় রাজা হবেন তার মধ্যে দীনতা তত বেশি হবে, তার মধ্যে ভক্তি তত বেশি থাকবে, তিনি সেবা তত আরো বেশি।
তিনি ভক্তের সেবা বেশি করবেন, প্রজাদের সেবা করবেন। এটাই তো শিক্ষা। মহারাজ প্রতাপপুর প্রতি একেবারে হীন সেবা। যখন জগন্নাথ মন্দির থেকে বের হবে একেবারে কুণ্ডিচা মন্দির পর্যন্ত প্রতাপপুর রাজা কি করতেন? স্বর্ণের ঝাড়ু দিয়ে সম্মার্জনী, সম্মার্জনী মানে কি? স্বর্ণের ঝাড়ু, ঝাড়ুকে বলা হয় সম্মার্জনী। সেই সম্মার্জনী দিয়ে তিনি পুরো রাস্তা যাবেন। অনেকে মহারাজাকে দেখে একটু বিচলিত হতেন, আমাদের রাজা ঝাড়ু দিচ্ছে, আমাদের রাজা রাস্তা ঝাড়ু দিচ্ছে, আহা। তো আমরা তো সে কথাটা ভাবতে, আমাদের হৃদয়ে কত অহংকার, অহংকারে মত্ত হইয়া অগণিতায় পদ পাশুরিয়া অসত্যে সত্য করি মানি। অহংকারে আমরা মত্ত, আমি করবো হীন সেবা। অহংকার, এই অহংকার যার থাকবে সে কখনো কৃষ্ণকে লাভ করতে পারবে না। কেন? এই 6টি রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অহংকার, এগুলো কি করে? আমাদের মনটাকে বিকৃত করে দেয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার সংকৃতি কি হয়? না যায়, হয় সংসার। সংসার কখনো ক্ষয় হয় না, সংকৃতি নষ্ট হয়ে যায়। তাই যিনি মন্দিরের সভাপতি হবেন, কমিটিতে থাকবেন, তারা সকলের সম্ভাষণ করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের মন্দিরের কমিটিদের টাকা প্রয়োজন হয়। এই যে ভাগবত দল রয়েছে, তারা কেউ ভাগবত লোকে আসে না, শোনে না, তারা কিছুই জানে না। এটা হলো আমাদের দুর্ভাগ্যের বিষয়। আর শাস্ত্র বলছে কি? স্থলাবি স্থানা অবিলাস, স্থান অবিলাস, উচ্চতর স্থান অভিলাষ করে। তপস্বী স্থিত অহম, একজন তপস্বী যিনি উচ্চতর স্থান, তপস্বী অহম, অহম শব্দের অর্থ হলো আমি। তাহলে যিনি স্থান অভিলাষী, রাজ সিংহাসনের জন্য অভিলাষী হইয়া তপস্বী স্থিত, তপস্যায় অবস্থিত থাকেন, তপস্যা করেন। ত্বাং প্রাপ্তবান দেবমিন্দ্র গুহ্যম, তখন তিনি কি করেন? দেব মুনীন্দ্র গুহম, দেব মুনিদিকে গুহম, গুহম শব্দের অর্থ হচ্ছে গুপ্ত। দেব মুনি ইন্দ্রিয়গণ যেটা কখনো চেষ্টা করেও প্রাপ্ত হন না, মানে গুপ্ত ধর্ম। দেবতাগণ, মুনি, ইন্দ্র, ইন্দ্র দেবতাদের কি? রাজা ইন্দ্র। ইন্দ্র হচ্ছে কোনো ব্যক্তি বিশেষের নাম নয়, ইন্দ্র হচ্ছে একটি পদের নাম। ইন্দ্র হলো একটি পদের নাম। তো দেবতাদের যে রাজা ইন্দ্র, তিনি ত্বং তাহারা প্রাপ্তবান, প্রাপ্ত হন না। দেবমুনীন্দ্র গুহ্য কাচন বিচ্ছিন্ন নিব দিব্যরত্ন, এবং হচ্ছে কি? কাচন, কাচ, বিচ্ছিন্ন অনুসন্ধান করিতে করিতে, অর্থাৎ কাছের অনুসন্ধান করিতে করিতে যারা প্রাপ্তবান পেয়ে থাকে। স্বামী পিতা স্বামী, স্বামী শব্দের অর্থ হল প্রভু। স্বামী শব্দের অর্থ প্রভু, স্বামী, স্বামী থেকে স্বামী। তো এই সেই স্বামী, হে প্রভু, আমি কৃতার্থ হয়েছি, বরং নদ আছে, আমি আর কিছুই চাই না। কেন? কাচন বিচ্ছিন্ন নিব দিব্যরত্ন, কেউ যদি কাজ খুঁজতে গিয়ে যদি দিব্যরত্ন পেয়ে যায়, তাহলে সে কি কখনো আর কাজ চাইবে না? সে দিব্যরত্নই চাইবে। তো ঠিক তেমনি এই কথাটি কোথা থেকে এসেছে? এই কথাটি এসেছিল, রাধা উত্তানপাদের দুই স্ত্রী ছিলেন, সুনীতি এবং সুরুচি। এই গল্পটা আমরা সকলে জানি। সুরুচি অত্যন্ত রূপবতী ছিলেন, বয়সও কম ছিল, তাই রাধা উত্তানপাদ সুরুচিকে একটু বেশি ভালোবাসতেন, আর সুনীতিকে একটু কম ভালোবাসতেন। যেহেতু সুনীতিকে কম ভালোবাসতেন, তাই সুনীতির ছেলেকেও রাধা একটু কম দেখতেন, আদর করতে কম দেখতেন। কিন্তু সুরুচির পুত্রের মতো অত বেশি
আদর কিন্তু সুনীতির পুত্রকে করতেন। এখন সুনীতির পুত্র ধ্রুব একদিন কি করেছিল, সুরুচির পুত্র উত্তম তাহার পিতার কোলে বসে আছে। যখন বসে আছে তখন এক পুত্র বসে আছে, অপর পুত্র চাইবে পিতার কোলে একটু বসা। পিতার কোলে বসতে তো সকলেই পুত্রই চাইবে, এটা তো তাহার অধিকার। উত্তম যেমন বসে আছে, ধ্রুব ঠিক তেমনি পিতার কোলে বসতে চাইবে। আর যখন ধ্রুব পিতার কোলে বসতে চাইল তখন মাতা সুরুচি এসে তাহাকে বলিল যে তোমার পিতার কোলে বসিত হইল অধিকার অর্জন করিতে হইল। মাতা গুরু পিতা গুরু, তাই না? মাতা গুরু পিতা গুরু, যিনি ভগবানকে পাওয়ার জন্য আমাদের সে পথ করিয়ে। আপাত দৃষ্টিতে এটা মনে হতে পারে মাতা সুরুচি ধ্রুবকে হয়তো তাহার পিতার কোল থেকে উৎখাত করে দিয়েছে, তাহাকে অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে কখনো কখনো অভিশাপ ও আশীর্বাদ হয়ে যায়। সেটাই কিন্তু হয়েছিল কার ক্ষেত্রে? ধ্রুবের ক্ষেত্রে। তো মাতা সুনীতি নিকট তাহার পুত্র ধ্রুব এসে মায়ের কাছে কেঁদে কেঁদে বলছে। মাতা বলছে, কি হলো বাবা, তোমার নয়নে জল কেন, তুমি কাঁদছো কেন? বলছে, আমি পিতার কোলে বসতে চাইলাম কিন্তু মাতা আমাকে বসতে দিলেন। ছোট্ট ছেলে পিতার কোলে বসতে চাইলে দুঃখ। এবং শুধু তাই নয়, সুরুচি সুনীতি সম্পর্কে কিছু কটুবাক্য বলেছে। এখন এই মনে দুঃখে তখন সুনীতির পুত্র ধ্রুব বলল যে মাতা, কি আমার অপরাধ? উত্তম যেমন বাবার পুত্র, আমিও তো বাবার পুত্র, আমি কেন পিতার কোলে বসতে পারবো না? বলছেন, তুমি যদি পিতার কোলে বসতে হয় তাহলে তুমি শ্রীহরির আরাধনা করো। যদি শ্রীহরিকে পেয়ে যাও তাহলে তার থেকে উচ্চতর পদ প্রাপ্ত। তখন ধ্রুব মাত্র পঞ্চম বর্ষীয় বালক, অল্প বয়স্ক বালক, কাঁচামাটিকে যেমন শিক্ষা দেওয়া হয় তেমনই শিক্ষা হবে। তখন সে মায়ের কথায় অগাধ বিশ্বাস, শ্রদ্ধা শব্দই কহে সুদৃঢ় বিশ্বাস। মায়ের প্রতি তাহার অগাধ শ্রদ্ধা ছিল। কেন? তাহার অগাধ বিশ্বাস ছিল। শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। যেখানে সুদৃঢ় বিশ্বাস আছে সেখানে শ্রদ্ধাও আছে। আর শ্রদ্ধা নেই কারণ বিশ্বাস। যারা ভগবানকে বিশ্বাস করে না তারা কি ভগবানের শ্রীবিগ্রহ দেখলে বিশ্বাস করে? যাহাদের ভগবানের শ্রীবিগ্রহ দেখতে দেখবেন, কেউ কেউ ভক্ত আছে ভগবানের শ্রীবিগ্রহ দেখলে একেবারেই তাকিয়ে থাকে, অনেকক্ষণ দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে ভগবানের শ্রীবিগ্রহ। গভীর আর্তিস্বরে একেবারে হৃদয়ের অন্তঃস্থলে যে চক্ষু আছে সে মনক চক্ষু দিয়ে ভগবানের শ্রীবিগ্রহকে দর্শন, দীর্ঘ সময় ধরে দর্শন করে তাহার পর ভগবানকে করে। কেন? তাহার ভগবানকে দর্শনের যে দীক্ষা সমাধি কিন্তু মেটে না। মুখে লইতে কৃষ্ণনাম নাচে তুণ্ড অবিরাম, আর অতি বাড়ায় অতিশয়। মাই কৃষ্ণনাম লইতে যেমন আরও অনেক অনেক লওয়ার ইচ্ছে থাকে, ঠিক তেমনি ভগবানের শ্রীবিগ্রহ দর্শনে আরও দর্শনের ইচ্ছে থাকে। যাহারা ভগবানে খুব বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস, তো তাহাদের ভগবানের স্মরণের শ্রদ্ধাও বেশি। তো মাতার শ্রীচরণে মাতার বাক্যে তাহার যথেষ্ট শ্রদ্ধা ছিল, একটা সুদৃঢ় বিশ্বাস ছিল না। মাতা যেহেতু বলেছে অবশ্যই আমার ভগবানকে লাভ করতেই হবে, করতেই হবে, এর কোনো দ্বিমত নেই। তাহলে ধ্রুব প্রথমে কি করেছিল? কাঁচের সন্ধান করেছিল। পিতার আসনে পিতৃকোলে বসার সে আশা করেছিল, শুধুমাত্র পিতৃকোলে বসবে, এটাই তার আশা ছিল। কিন্তু যখনই না সে ভগবানকে ভজনা করল, অল্প বয়সে সে ভগবানকে লাভ করল। পদ্মপলাশ লোচন হরি, পদ্মপলাশ লোচন হরি, হরিকে চতুর্ভুজ ধারে নারায়ণ শঙ্খ চক্র প্রদান করিলেন। পদ্মপলাশ লোচন, যিনি পদ্মের উপর স্থিত এবং যাহার আয়ত, যে তাহার যে চক্ষুগুলো কিসের মতো? পদ্মফুলের পাপড়ির মতো, পলাশ ফুলের পাপড়ির মতো। পদ্মপলাশ, পদ্ম অর্থাৎ পদ্মফুলের পাপড়ির মতো, কিন্তু চোখগুলো
যে পাতা সেটা লাল, ভগবানের কিছু কিছু জিনিস আছে আর অন্তিম। যেমন ভগবানের হাতের তালু আর অন্তিম লাল, পায়ের তালু লাল, ঠিক আছে, ভগবানের ঠোঁটগুলো লাল, ঠিক তেমনি চোখের যে পাপড়িগুলো এগুলো হয় লাল। পদ্ম পলাশ, পলাশ ফুল দেখতে কেমন? লাল। পদ্ম পলাশ লোচন, পদ্ম ফুলের পাপড়ির মতো, পলাশ ফুলের রঙের মতো, যাহার চক্ষুদয়। তো ঠিক সে পদ্ম পলাশ লোচন হরি, তাহার সম্মুখে প্রকাশিত হয়ে তাকে কৃপা করবে। ঠিক আছে ধ্রুব, তুমি কি চাও? বলছে আমি কি চাইব? প্রভু তোমাকে দর্শন করেছি, আমি কি চাইব? আমার তো চাওয়ার আর কিছু নেই। আমি তো কাজ খুঁজতে গিয়ে কাজের বিনিমিতম দিব্যরত্ন, আমি কাজ খুঁজতে গিয়ে দিব্যরত্ন প্রাপ্ত হয়েছি প্রভু, আমার আর এই জগতে কিছু পাওয়ার। ভগবান বলছে তোমার উদ্দেশ্য ছিল এখন তুমি যে উদ্দেশ্য নিয়ে বাজারে এসেছো, বাজারে এসে তোমার উদ্দেশ্য পালন করো, এটা কি করবো? এটা কি কখনো হতে পারে না? তুমি চাও, তোমাকে চাইতে হবে। ধ্রুব বলছেন না প্রভু, আমার আর কিছু চাই। কেন? কেন? ধ্রুব যদিও পঞ্চম বর্ষীয় বালক, তার কি জ্ঞান কম? না। কেন জ্ঞান কম নয়? চক্ষুদান দিল যে অগ জন্মে জন্মে প্রভু, সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। গুরুদেব যখন চক্ষু দান করেন তখন কি হয়? দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। আর যখন দিব্য জ্ঞান প্রকাশিত হয় তখন সে দিব্যনীতি ভগবানের সাথে সংযোগ হয়ে যায়, তখন তার জ্ঞানের কোনো অভাব আর থাকে না। তো ধ্রুব কার কাছ থেকে দীক্ষা নিয়েছিল? সাক্ষাৎ নারদ মুনির কাছ থেকে। সাধারণ গুরু নয়, যিনি সমগ্র ভ্রমণ করেন, এখানের কথা ওখানে, ওখানের কথা ওখানে, সমগ্র জ্ঞান তিনি আহরণ করেন এবং সর্বত্র বিতরণ করেন। সে নারদ মুনির কৃপাপ্রাপ্ত হয়েছেন, তাই চক্ষুদান করেছেন নারদ মুনি। চক্ষুদান দিল যে জন্মে জন্মে প্রভু, সেই দিব্য জ্ঞান, তাই তিনি দিব্য জ্ঞান লাভ করেছেন। তাই তো তিনি দিব্য জ্ঞান লাভ করে দিব্য মন্ত্র দ্বারা নারায়ণের স্তুতি করলেন। যেমন গুরু তেমন শিষ্য, গুরুদেব যেমন শিষ্যটাও তেমন। গুরুদেব যদি বদনে কম হয়, শিষ্য তত বেশি হয়তো ঊর্ধ্বস্থানে যেতে পারে না, অনেক ক্ষেত্রে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় গুরুদেবকে শিষ্যই উদ্ধার করে, গুরুদেবকে শিষ্যই উদ্ধার করে। যদিও গুরুদেব সাত্বিক, তথাপি তার মধ্যে কোনো মলিনতা নেই। কিন্তু গুরুদেব যদি অসাত্বিক হন, তাহলে তিনি তো নিজে উদ্ধার হবেন না, শিষ্যকেও কখনো উদ্ধার করতে পারবেন না। তখন হরিকে তিনি দর্শন করলেন, হরি স্তুতি করলেন। হরি বলছেন না তোমাকে কিছু চাইতে, বলছেন আমার কিছু চাই না। আরে বলো তুমি, তোমাকে আমি সর্বোচ্চ স্থান দিয়ে দেবো। যে পিতৃলোকগণ যেখানে থাকে সে স্থান সম্পর্কে না প্রভাবিত চাই, পিতৃলোক না, আমি সেটা চাই। স্বর্গ চাও না, চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমাকে তাদের থেকে ঊর্ধ্বস্থান ধ্রুবলোক আমি দান করে দিলাম। ধ্রুব বলছে না প্রভু, আমি ধ্রুবলোক চাই না। ধ্রুব তারা, আকাশে একটা তারা দেখবেন, ধ্রুব তারা, ধ্রুবলোক পৃথিবীতে অনেক দূর অবস্থা। সে ধ্রুবলোক অনাদিরাদি গোবিন্দ পদ্মপলাশ লোচনরী ধ্রুবকে প্রদান করেছে। ঠিক আছে, যেহেতু তুমি আমাকে প্রাপ্ত হয়েছ, যে আমাকে প্রাপ্ত হয় এই জগতে তার কোনো অভাব থাকে না। অতএব তুমি গৃহে ফিরে যাও, তোমার মূলত যে উদ্দেশ্য ছিল সেটা তুমি ভোগ করো। তুমি জগতে ভগবানের মহিমা প্রচার করো, নামের মহিমা প্রচার করো। যে অল্প বয়সে, মাত্র 5 বছর বয়সে তুমি কীভাবে ভগবানকে লাভ করেছো তাহা প্রচার করো। আর পিতৃস্থান তোমার জন্য অবধারিত, কিন্তু মৃত্যুর পর অবশ্যই তুমি বলো প্রাপ্ত। কারণ আমার দর্শন কখনো বিফল হয় না। যে আমাকে দর্শন করবে তার কখনো বিফল হবে না, তার অবশ্যই মনোরথ পূর্ণ করবে। যে আমার কাছে চায় সে অল্প, যে আমার কাছে চায় না সে বেশি, তাই না? এক ব্যক্তি, একটি রাজ্যের এক রাজা ছিল। প্রাসঙ্গিক একটা গল্প। তো রাজা অত্যন্ত দয়ালু ছিলেন, প্রজাবৎসল, প্রজাদেরকে নিজের সন্তানের মতোই লালন পালন।
তো দীন দরিদ্র ততজন আছে সবাই রাজার কাছে গিয়ে যা চায় রাজা তাহাকে তাহাই পাবে। কেউ চাচ্ছে এ মহারাজ আমার থাকার মতো জায়গা নেই, আমাকে যদি একটু থাকার জায়গা দিতে, তো সুন্দর করে তাকে একটা জায়গা দিয়ে দিলেন, বাড়ি ঘর তৈরি করে দিলেন। কেউ বলছে মহারাজ আমার এই নেই, অন্য নেই, চাউল নেই, কারণ ঠিক আছে ভান্ডার ঘর থেকে দিতে, এভাবে সব রাজা দিচ্ছে। তো এক প্রজা এসে চিন্তা করলো আমি রাজার কাছে যদি চাউল চাই চাউল পাবো, যদি জায়গা চাই জায়গা পাবো, সব দ্বার পাবো। সে খুব বুদ্ধিমান, সে বললো মহারাজ আপনার শ্রীচরণে আমি প্রণত হয়েছি। বলছে তুমি কি চাও? বলছে প্রভু আমার কোনো কিছুর অভাব নেই, আমার সব আছে। তো তাহলে বলে আমি শুধু আপনাকে চাই। বললো বাবা আমার রাজ্যে এত প্রজা এত কিছু চায়, আমাকে এই পর্যন্ত কেউ কখনো চাই, তো তুমি আমাকে দিয়ে কি করবেন? না মহারাজ আপনাকে আমি কিছু করবো না, একদিন শুধু আপনি আমার গৃহে এক মুষ্টি অন্ন গ্রহণ করবেন। ওহো আচ্ছা, অন্ন করবেন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সবাই তো আমার কাছে চায়, কিন্তু এই পর্যন্ত কেউ তো আমাকে কখনো নিমন্ত্রণই করে। রাজাকে নিমন্ত্রণ করে সাধারণ কথা, কেউ আমাকে কখনো নিমন্ত্রণই করেনি, তুমি তো আমাকে নিমন্ত্রণ। আচ্ছা ঠিক আছে, না মহারাজ আপনি আমাকে কথা দিতে হবে, আপনি যেতে হবে। আচ্ছা পাগল, যাবো যাবো। না মহারাজ কবে যাবেন সেটাও বলে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোর বাড়িতে অমুক দিন যাবো। একটা দিন বলে দিলেন, নাচর বান্ধব থাকছে। তো মহারাজ যাবেন। এখন মহারাজ বলছেন ঠিক আছে আমি দেখে বলেছি যাবো, অবস্থা কেমন, পরিবেশ কেমন, আগে সবাই জিজ্ঞাসা লোক পাঠিয়ে দিলেন, রাজার সকল লোকজনকে পাঠিয়ে দিলেন। সবাই এসে বলছেন মহারাজ তাহার বাড়ির যে অবস্থা, আপনার থাকতো বসার দাঁড়ানোরই জায়গা নেই, একটা ভাঙা ঘর, কুড়ে ঘর, জল পড়ে, ভাঙাচোরা, যে রাস্তাটাও ভালো নয়। আমার মনে হয় আপনি গাড়িতে তো থাক দূরের কথা, হেঁটেও যেতে পারবেন না। তো কী করতে হবে? আমি তো তাকে কথা দিয়েছি তার বাড়িতে যাব, তো তাহলে কী করতে হবে? তাড়াতাড়ি তাহার বাড়ির রাস্তা সুন্দর করে তৈরি করে দাও, সুন্দর করে বাড়িঘর তৈরি করে দাও, অট্টালিকা করে দাও, যেন আমি গিয়ে সেখানে অবস্থান করতে। বাস হয়ে গেল। তাহলে কি চাইলো? টাকা চাইলো, ধন সম্পদ চাইলো না, শুধু মহারাজ পেয়েছে। তাও মহারাজকে কি চাইলো? আজীবনের জন্য চাইনি, প্রভু আপনার একটু আমি সেবা করি, তাই না? তো ঠিক তেমনি আমরা তো ভগবানের কাছে চাইতে জানি না। আমরা বলি ভগবান আমাকে অর্থ দাও, সম্পদ দাও, জন দাও, ধন দাও, সব দাও। তো ভগবান বলছেন জীব আমায় বদে মাগে বিষয় সুখ, তে কারণে মায়া পিশাসী তাকে দেয় সংসার। আমাকে তো কেউ চায় না, কেউ আমাকে চায় না, সবাই আমার কাছে বিষয় এসে চায়। তো আমি তাহাদেরকে দিয়ে আর কি করবো? যেহেতু আমার সন্তান চাইছে না, দিয়ে কি পারবো? না চোর বান্দা দিতে তো হবে। তো ঠিক তেমনি ভগবান এবং অনাদিরাদি গোবিন্দের সেবা যদি আমরা চাই, তাহলে এই জগতে কারো কোনো কিছুর অভাব হয় না। ঠিক তেমনি ধ্রুব ভগবানকে চিন্তা, না আমি তোমাকে পেয়েছি, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। কিন্তু সে কি কোনো কিছু একেবারে না পেয়ে এসেছেন? না চাইও তিনি সব পেয়েছেন। স্বয়ং একটা ধাম তিনি পেয়ে গিয়েছেন, একটা ধ্রুব লোক তিনি পেয়ে গিয়েছেন না ছিল। তো এই জগতে ভগবানের কাছে কি চাইতে হয়? ভগবানের কাছে আমাদের চাওয়ার আগেই ভগবান আমাদের জন্য নিয়ে এসেছে। বলছেন যে তোরা এই কলিযুগে অল্প সময়, জ্ঞান কম, বুদ্ধি কম, বিবেক কম, বয়স কম, অল্প সময় তোমাদের মৃত্যু হয়ে যাবে। তাহলে তোমরা কি চাইবে? না তোমরা শুধুমাত্র প্রেমধর পরিণামটা তোমরা তাতেই হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা গতকাল বিচার বিশ্লেষণ করে দেখলাম আমরা সে নাম নিজের মন প্রাণ দিয়ে এখনো গ্রহণ করতে পারি। তাহলে কি করতে হবে? শাস্ত্র কি সিদ্ধান্ত দিচ্ছে কিভাবে আমরা সে নাম প্রেম অতি আদরের সাথে, ভালোবাসার সাথে গ্রহণ করতে পারি। এই জন্য শাস্ত্র বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। যদি তুমি নামটাকে হৃদয়ে ধারণ করতে হয়, নামের মহিমা জানতে হয়, তাহলে তুমি সাধু সঙ্গ। কোন সাধুর সঙ্গ করতে হবে? যে সাধু নিষ্কাম। সাধু তিন প্রকারের হয়ে থাকে, বৈষ্ণব তিন প্রকারের হয়ে থাকে। তো শাস্ত্র বলছে
বৈষ্ণব তিন প্রকারের হয়, একটা হচ্ছে উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব এবং কনিষ্ঠ বৈষ্ণব। উত্তম বৈষ্ণব কাহাকে বলে? যিনি শাস্ত্রে সুনিপুণ, তর্ক বিতর্ক করে তিনি শাস্ত্রটাকেই সবার সম্মুখে প্রমাণ করেন। ভগবানের মহিমা যিনি প্রকাশ করে, যারা নিধার্মিক, নাস্তিক, অভক্ত তাহাদেরকে ভক্তির পথে আনয়ন করিতে পারেন এবং তাহাকে দেখিলেই ভগবানের নাম এমনিতেই মুখে আসে, তিনি হচ্ছেন উত্তম বৈষ্ণব। যাহাকে নিহারিলে বদনে আসে কৃষ্ণনাম, তাহাকে জানিবে তুমি বৈষ্ণব প্রধান উত্তম বৈষ্ণব। অর্থাৎ তাহাকে দেখলেই মানুষের হৃদয় ফিরে যায়, তিনি হচ্ছেন উত্তম বৈষ্ণব। মধ্যম বৈষ্ণবকে যিনি শাস্ত্র মোটামুটি জানেন কিন্তু শাস্ত্র তর্কে এত বেশি সুনিপুণ নন, কিন্তু ভগবানকে হৃদয় দিয়ে ভালোবাসেন, শাস্ত্র জানেন কিন্তু তর্ক বিতর্ক করে তিনি কাউকে পরাস্ত করে মুক্তির পথে আনার সে সামর্থ্য তাহার নেই, তিনি হচ্ছেন মধ্যম বৈষ্ণব। আর কনিষ্ঠ বৈষ্ণব কাহাকে বলে? যিনি অন্তত তিনি একবার কৃষ্ণ নাম করেন, একবার কৃষ্ণ নাম করেন, তিনি হচ্ছেন কনিষ্ঠ বৈষ্ণব। তাহলে কলিযুগে অবৈষ্ণবকে দেখেন, যারা নিন্দুক, ফাঁসনবিদ, ব্যভিচারী, তারা ভগবানকে নিন্দা করে হলেও অন্তত একবার নাম নেন নাকি? নাম তো নেই। ভগবানকে ভালোবেসে হোক, ভালো না বেসে হোক, নিন্দা করে হোক, তথাপি ভগবানের নাম নেই। শাস্ত্রে এরকম বলেনি যে ভালোবেসে ভগবানের নাম নিলেই সে বেশি। শাস্ত্রে বলছে কেউ যদি দিনে একবার কৃষ্ণ নাম লয়, দিন শেষে যে একবার আমার কৃষ্ণ নাম লয়, নিত্যানন্দ প্রভু বলছে কি, সে যেন আমার হয়, আমি হই তাহার। দিন শেষে যে একবার কৃষ্ণ নাম লয়, একবার হরির নাম লয়, সে যেন আমার হয়, আমি হই তাহার। একদম সহজ। এবার বলুন কলিযুগে অবৈষ্ণব কে থাকবে না? মহাপ্রভু বলছে আমি সবাইকে বৈষ্ণব করে দেব, অবৈষ্ণব কলিযুগে কেউ থাকবে। তাহলে কলিযুগে সকলেই বৈষ্ণব, অবৈষ্ণব আর কেউ থাকবে। তাহলে আমরা কেউ কাউকে নিন্দা করার কোনো সুযোগ কি আছে? যে ব্রহ্মচারী, ব্রহ্মজ্ঞানী, সেও কিন্তু ভগবানকে একবার স্মরণ করেছে, তিনি অন্তত একবার স্মরণ করেছে। যে পরমাত্মায় বিশ্বাস করে যোগী, সেও ভগবানকে স্মরণ করছে। যে ঐশ্বর্যাত্মক ভগবানকে স্মরণ করে, সেও ভগবানকে স্মরণ করছে। যে মাধুর্যাত্মক ভগবানকে স্মরণ করছে, সেও ভগবানকে স্মরণ করছে। সবাই কোনো না কোনোভাবে শ্রীহরিকে স্মরণ করছে। যে কালীর সাধক, সেও ভগবানকে স্মরণ করছে। যে শিবের সাধক, সেও ভগবানকে স্মরণ করছে। কোনো না কোনোভাবে একবার সে যদি হরিনাম করে, তাহলে সে কনিষ্ঠ বৈষ্ণব, অতএব অবৈষ্ণব কেউ নেই। এখন পার্থক্য কি? উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, দিবে সম্মান দিবে জানি কৃষ্ণ কনিষ্ঠ। একটি কথা হচ্ছে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম, যিনি চলেন তফাৎ। উত্তম ব্যক্তি সবার সাথে চলে, নিশ্চিন্তে চলেন। কেন? তিনি কখনো মায়ার দ্বারা মোহিত হন। তিনি ভগবানের চরণে এতটুকু নিষ্ঠা রাখেন যে কেউ তাহাকে বিভ্রান্ত করতে পারে, তাই তিনি নিশ্চিন্তে চলেন। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে। আর মধ্য ব্যক্তি চিন্তা করবে এ ভালো, এ খারাপ, এর সাথে চলা যাবে, এর সাথে চলা যাবে। মধ্য ব্যক্তি চলা, এর সাথে সঙ্গ করে সব শেষ হয়ে যাবে। কিন্তু যারা উত্তম বৈষ্ণব, তারা সবার সাথে চলে। কিন্তু সবার সাথে চলে কেন? কেননা প্রত্যেকটা বৈষ্ণব হচ্ছে এক একটা পৌষ্টিক পাথর। তারা যেখানে যাবে, কি জন্য? মহান্ত ইচ্ছা সদা তারিতে পামক, নিজ কার্য নাই তবু যান কর্ম। মহান্তগণের স্বভাবই এটা, তিনি পরের মঙ্গলের জন্য সবার গৃহে যান, তিনি নিজের কার্যের জন্য নহে। অতএব যিনি উত্তম বৈষ্ণব, তিনি সবার সাথে চলবেন। কি উদ্দেশ্য? সবাইকে কৃষ্ণ ভক্তির পথে নিয়ে আসার জন্য, অন্য কোনো উদ্দেশ্য থাকে। কিন্তু মধ্যম ব্যক্তি তফাৎ করিতে করিতে তাহার জীবন চলে যাবে। যেমন বিদুর মহারাজ, বিদুর মহারাজের জীবন এরকম একটা ঘটনা ঘটেছে। এই যে কুরু এবং পাণ্ডব, এদের মধ্যে বিদুর মহারাজ ছিলেন কুরু এবং পাণ্ডব, অর্থাৎ যুধিষ্ঠির, বিমূর্তি, সকলের কাকা, খুড়া, খুড়ল কাকা।
তিনি আজীবন ধর্ম অধর্ম ধর্ম অধর্ম কোনটা ধর্ম কোনটা অধর্ম নির্ণয় করতে করতে ওনার জীবনটাই শেষ। তিনি এ পর্যন্ত নির্ণয় করতে পারেননি প্রকৃত ধর্ম কি প্রকৃত অধর্ম কি। কেন তিনি পারেননি? কেননা তিনি একটা অপরাধ করেছিলেন। অপরাধটা কি? একবার মান্ডিব্য মুনি নামে এক মুনি ছিলেন, তিনি বদন করেছিলেন তাহার কুটির। যখন তিনি তাহার কুটিরে বদন করেছিলেন, হঠাৎ কিছু ডাকাত দস্যু এসে তাহার কুটিরে আশ্রয় নিল। ওই ডাকাতগণ কী করেছিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু মানুষকে তাড়া করে তাদের থেকে অপহরণ করে তাদের সম্পদগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। যখন পালিয়ে যাচ্ছিল তো পিছনে মানে এমনিতেই ওই রাজার রাজ্যে যথেষ্ট পরিমাণে ডাকাত বা সন্ত্রাসীদের হামলা বেশি হচ্ছে। তো রাজা তাহার কিছু বিভিন্ন প্রজাকে পাইকে তিনি বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছেন, তোমরা সর্বদা পাহারা দিবে। তো ঠিক তেমনি মান্ডিব্য মুনির আশ্রমের নিকটে এরকম ডাকাত দল এসে 2-4 ডাকাত এসে কী করেছিল, কিছু পথচারীর সম্পদ আহরণ করে মানে তারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে। এদিকে রাজার সেই পাইকগণ তাদেরকে তাড়া করছিল, আর তারা মান্ডিব্য মুনির আশ্রমে গিয়ে আশ্রয় ছিল। এরকমই এখন বিষয়টা হলো, যখন তারা আশ্রয় ছিল তো মান্ডিব্য মুনি তাদেরকে কিছুই বলেননি, তাদেরকে কোনো আশ্রয় দেননি, থাকার জন্য বলেনি, না থাকার জন্য বলেনি। তখন তারা সে ডাকাতরা চিন্তা করলো, আমরা যদি এখানে থাকি নিশ্চয়ই আমাদেরকে সে রাজার লোকগণ ধরবে। তাই তারা তাদের কাছ থেকে আহরণ করা সেই ধন সম্পদ সবগুলো মুনির আশ্রমে রেখে তারা পালিয়ে গিয়েছে, যাহাতে রাজার পাইকগণ চলে গেলে আবার তারা এসে সে সম্পদগুলো নিয়ে যাবে। কারণ মুনিতে এমন মুনি আশ্রমে থাকে, উনি ধন সম্পদ বৃদ্ধি করবে, তাই তারা সেখান থেকে পালিয়ে। আর এদিকে রাজার পাইকগণ এসে মুনিকে জিজ্ঞাসা করল, এখানে কি তুমি কোনো লোককে আসতে দেখেছ যারা ওই ধন সম্পদ নিয়ে পালিয়ে গিয়েছে? মান্ডিব্য মুনি তিনি কিছুই বলেন, অর্থাৎ তিনি তো জানেনই না যে তাহার আশ্রমে কেউ এসে জিনিস রেখেছে, কিন্তু তিনি তাহার তপস্যায় রেখেছিলেন। এখন এদিকে যখন রাজার পাইকগণ তাহার আশ্রম অনুসন্ধান করে সে সম্পদগুলো পেল, সম্পদগুলো পেয়ে তারা বলল, এই মুনি নিশ্চয়ই সে ডাকাত দলের সর্দার, সেই ডাকাত দলকে দিয়ে তিনি নিশ্চয়ই এরকম ডাকাতি করে সকল সম্পদ ওনার আশ্রমে এনে জমা করে রাখেন। রাজার পাইকগণ তো তারা সন্দেহ করেছে, মান্ডিব্য মুনিকে ধরে নিয়ে আসা হলো রাজার কাছে। এখন রাজা এরকম তো বিচার হচ্ছে একজনের পর একজন। এখন মুনিকে দেখে পাইকগণকে, আরে তোমরা মুনিকে কেন ধরে নিয়েছে, মুনিকে কেন ধরে নিয়েছে? বলে, মহারাজ জানেন এই মুনি নামের কলঙ্ক কি করেছে, আপনার রাজ্যে যে ডাকাতি হয় এই ডাকাতদের সন্দেশ। তোমরা কি করে জানবে? বলে না, আমরা যখন ডাকাতদেরকে তাড়া করেছিলাম, সকল ডাকাতগুলো যে সম্পদগুলো মানুষদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল সেগুলো তার আশ্রমের মধ্যে আমরা পেয়েছি। তা আপনি বলুন, তার আশ্রমে তার অনুমতি ব্যতীত কেউ কি কোনো সম্পদ রাখতে পারে? যেহেতু তার আশ্রমে পেয়েছি, নিশ্চয়ই সে এরকম লোকদেরকে কাজগুলো করে। মান্ডিব্য মুনি কিছুই জানেন না। মান্ডিব্য মুনি তাদের বলছেন, আরে বাবা আমি চুরি করি, বলছে না আপনি চুরি করেছেন, না আপনার আশ্রমে চলে গেল। এখন মহারাজার কাছে তখন সব বলে বলবো, মহারাজ চিন্তা করবেন কি ব্যাপার, আমার রাজ্যের সাধুরা পর্যন্ত এরকম অপকীর্তি করে দিল, এমন দুষ্কর্ম কাজ করলো। মান্ডিব্য মুনি কোথায় আপনি থাকবেন সকলের ঊর্ধ্বে, সকলের পরম, সকলের শ্রদ্ধেয়, আর আপনি এত সুন্দর বস্ত্র পরিধান করে ভগবানের একজন ভক্তের রূপ ধারণ করে আপনি এই কেমন কর্ম করছেন? তাহলে এই জগতের সাধুদের প্রতি মানুষের ভক্তি জন্মাতে কি করে? এভাবে রাজাও আরো উদ্ভট কথা বলতে লাগলেন। একদম বলছেন, মহারাজ শুনুন, তোমার কোনো কথা নেই, তোমার কোনো কথা আমি শুনবো না, হাতে নাতে করেছো তো, হাতে নাতে করেছো, অতএব তোমার কোনো কথা শোনার ইচ্ছে নেই, তোমাকে কঠিন শাস্তি দিতে হবে, যেন জগতে কেউ ভক্তরূপ ধারণ করে এরকম ভণ্ডের কাজ না করে। আমার রাজ্যে কিন্তু এমন চলবে।
হয়ে যাবে মহারাজ বলবেন, তাহলে তাকে কি শাস্তি দিতে হবে? তাহাকে শুলে চড়িয়ে দেবে, কঠিন শাস্তি। এখন উনি তো মুনি, ওনার তো তপস্যা হচ্ছে, বদল আছে, ওনাকে যে কোনো ইচ্ছা করে শাস্তি দিতে পারে। এখন উনি ইচ্ছা করলে সেখান থেকে ওনার কেন মুক্তি দ্বারা উনি এখান থেকে চলেও যেতে পারেন, কিন্তু তিনি জাননি কেন সাধু কখনো অধর্মের কাজ করিতে পারে। তিনি যে আশ্রমে থাকেন সেই আশ্রমটা তো ওই রাজার রাজ্যের অন্তর্ভুক্ত, অতএব তিনি রাজা, অতএব রাজার আদেশ পালন করা প্রজার কর্তব্য। রাজার আদেশ পালন করা প্রজার কর্তব্য। রাজা যেহেতু আদেশ করেছেন আমাকে শাস্তি দিতে, এখন তিনি রাজার আদেশ পালন করবেন। মুনিকে নিয়ে শুলে বসিয়ে দিয়ে শুল ছিলেন। শুল মানে হচ্ছে একদম মোটা থেকে হতে হতে একদম শুল, একদম চিকন, উপরের দিকে একদম সূচের মতো, এটার উপর বসিয়ে দেওয়া হবে। প্রাচীনকালে কিন্তু এই শাস্তি দেওয়া হতো, এখন তো সেরকম কঠিন শাস্তি নেই। সে শুলের উপর বসিয়ে দেওয়া হবে, সে শুল তাহার পায়ুপথে প্রবেশ করিতে করিতে মস্তককে ইচ্ছাদন করে একসময় সে মৃত্যুবরণ কঠিনভাবে। এখন মান্ডব্য মুনিকে বসিয়ে দিল সেই শুলে। যখন শুলের উপর বসিয়ে দিল তখন মান্ডব্য মুনি সেই শুলের উপর তপস্যা শুরু করে দিল। সবাই মনোযোগকে শ্রবণ করছে তো, মনে রাখতে হবে। যখন শুলের উপর বসিয়ে দিল তিনি সেখানে তপস্যা করছেন। ওই শুলের কোনো ব্যথা তাহাকে আর অনুভব করতে হয়নি। তিনি শুলের উপর বসে, তখন শুলের উপর মানুষ কতক্ষণ বসে থাকে? 1 সেকেন্ডও বসে থাকার মতো কোনো শক্তি কাহারও নেই। আর তিনি সেই শুলের উপর বসে তপস্যা করছেন। এই সবাই মিলে শুলের উপর বসে দিয়ে চলে যাব, দেখবো কালকে উনি মৃত্যু। রাস্তার পাশ দিয়ে শুলে চলবে, যেন মানুষ শাস্তি দিতে দেখে অপরাধ করলে শাস্তি কেমন, শিক্ষা দেওয়ার জন্য। এখন রাস্তা দিয়ে আস্তে আস্তে সবাই দেখছে মুনিকে কেন শুলে চড়িয়ে দেবে, সবার তো প্রশ্ন স্বাভাবিক। যেমন আমাদের চিন্ময় প্রভুকে কারাগারে বসিয়ে রাখা, ধরে রাখা, বলুন তো চিন্ময় প্রভু কি অপরাধ করেছে? একটি দোষ কি তাহার দেখাতে পেরেছিল? একটি দোষও প্রমাণ করতে পারে। তাহলে নির্দোষ নিরপরাধীকে কারাগারে নিক্ষেপ করে রাখা, এটা বুঝতে হবে কলি পাপ, কলি মানুষকে দিয়ে কতটুকু অধর্ম করাতে পারে। যিনি সর্বোচ্চ পতাকাকে সম্মান করে জাতীয় সঙ্গীত গেয়ে দেশকে সর্বোচ্চ সম্মান প্রদান করে দেশের প্রতি ভালোবাসাতে বক্তব্য দিয়েছেন, তিনি আজকে দেশভক্ত। আর যাহারা বাংলাদেশের পতাকাকে পায়ের নিচে রেখে অন্য দেশের পতাকা উপরে রেখে বাংলাদেশের পতাকা নিচে রেখে তাহারা মিছিল মিটিং করছে, তাহারা আজ প্রকাশ্য রাস্তাঘাটে সম্মানিত হয়ে গেছে। এটা কি? যখন ঘোর করে প্রকাশিত হয় তখন সাধুগণ মানুষের দ্বারা প্রতারিত হবে, শাস্তি পাবে, আর যাহারা অসুর প্রকৃতি তারা সমাজে রাজত্ব করবে। এটাই করে সাধুরা ক্ষীণমনস্ক হয়ে থাকবে, তাদেরকে কেউ সম্মান করবে না, তাদেরকে কেউ ভালোবাসবে না, আর অসুররাই রাজ্য পরিচালনা করবে। এটা হচ্ছে কলির প্রভাব। এখন মান্ডব্য মুনি যখন এইভাবে তপস্যা করছেন, শুধু তাহার কোনো ক্ষতি করতে পারল না। এখন রাজার যে সমস্ত ভাইগণ তাহাকে নিয়ে বসিয়ে দিয়েছিলেন, লোকমুখে শুনছেন, আরে একজন মুনিকে শুলে বসিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, তিনি সেখানে বসে তপস্যা করছেন। আর শুধু তাই নয়, ওনার দেহ থেকে চারিদিকে আলো নির্গত হতে লাগলো। রাজার ভাইগণ গিয়ে দেখি তো ঘটনাটা, গিয়ে দেখলাম অদ্ভুত বিষয়, এত দীর্ঘ সময় হয়ে গেল, সেই সকালবেলা বসিয়ে দিলাম, রাত্রি হয়ে গেল, তথাপি মুনির কিছু হয়নি। সাধারণ বিষয়ে এটা নিশ্চয়ই কোনো সাধারণ বিষয়, নিশ্চয়ই আমাদের অপরাধ হয়েছে। তখন এই সাথে সাথে তারা ধরে গেল মহারাজ, মহারাজ মহারাজ আমাদের তো অনর্থ হয়ে গেল। মহারাজ বলেন কি হয়েছে? বলে আমরা যে মুনিকে ধরে নিয়েছি উনি কি কোনো সাধারণ মুনি? কি হয়েছে বলো? বলে উনিকে সেই সকালে আমরা শুনে বসে দিয়েছি, উনি দিব্যভাবে সেখানে বসে ভরসা করে শুনছে। মহারাজ বললেন সর্বনাশ, কি করতে হবে? নিশ্চয়ই এই মুনির চরণে আমার অপরাধ, চলো গিয়ে তাড়াতাড়ি মুনির চরণে অপরাধে ক্ষমা প্রার্থনা। তাড়াতাড়ি সবাইকে নিয়ে মুনির চরণে নিয়ে মুনি মহারাজ কৃপা আপনি নেমে আসুন, আমি অত্যন্ত অবাধ না বুঝে আপনাদের সঙ্গে না।
আপনি রাজা, অন্যায়কারীর শাস্তি দেওয়ার অধিকার আপনার আছে। আর আপনি তো দেখেননি যে কোনো বিচার হয় কি সাক্ষীর উপর নির্ভর, সাক্ষ্য যেভাবে দেওয়া হয় তার উপর নির্ভর করে যে বিচার কার্য হয়। তো সাক্ষরা যে সাক্ষী দিয়েছিল, হ্যাঁ, সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছিল তার উপরেই তো আপনি বিচার কার্য করেছেন। কিন্তু তো আপনার কোনো দোষ নেই, আপনার কোনো দোষ নেই, আমি আপনার কোনো দোষ দর্শন করেছি। দেখুন, একজন সাধু তিনি কি অন্যের দোষ দর্শন করেন, তিনি সঙ্গে নিজের দোষ দেখেন। মান্ডব্যমণি সেখান থেকে বলছেন, আমি আর মাটিতে নামব না মহারাজ, আমি আমার পূর্ববর্তী 50টি তার থেকে বেশি জন পর্যন্ত কোনো অপরাধ করেছি বলে আমার মনে নেই। তাহলে কি হেন অপরাধ আমি করেছিলাম, কি হেন এমন হীন কাজ আমি করেছিলাম যার কারণে আজকে আমাকে শুলে বসতে হয়েছে। অতএব সেটা আমাকে জানিতে হবে। এটা হচ্ছে প্রকৃতির কর্ম, আপনি না চাইলেও আমার এই শাস্তি হবে। অতএব আমাকে জানিতে হবে কি পাপ কর্ম করেছে যার কারণে আমাকে শুলে ছুটতে হয়েছে। তো অতএব আমাকে ধর্মরাজার কাছে যেতে হবে, তার কাছে জানিতে হবে আমি কি অন্যায় করেছি। তাই মান্ডব্যমণি উনি চলে গেলেন সাক্ষাৎ ওনার যোগ বলে রাজাকে প্রণাম করে উনি সাক্ষাৎ চলে গেলেন ধর্মরাজার কাছে। ধর্মরাজকে বলো দেখি, ধর্মরাজকে যমরাজ। যমরাজ হলেন ধর্মরাজ, আমাদের দ্বাদশ মহাদলের মধ্যে অন্যতম। স্বয়ংবরা কুমার প্রহ্লাদ দ্বাদশ মহাদল, তার মধ্যে একজন হচ্ছে স্বয়ং ধর্মরাজ, আমি হচ্ছি ধর্মরাজের মধ্যে একজন, সে দ্বাদশ মহাদলের। তো সে মহাদনের কাছে যাবো কেন, মহাদন দ্বাদশ পন্থা, আমি সে ধর্মরাজের কাছে যাবো, জিজ্ঞাসা করবো আমি কি অন্যায় করেছি। তখন মান্ডব্যমণি তাহার তপস্যা করে সেখানে গেলেন, তাহাকে দেখিয়া মুনিকে দেখিয়া স্বয়ং ধর্মরাজ, তিনি তো ধর্মের অভিন্ন মূর্তি, তিনি তাহার সিংহাসন থেকে মান্ডব্যমণিকে প্রণাম করলেন, স্বাগত করলেন, পূজা করলেন। আমরা তো পূজা করতেই জানি না, আমরা পূজা করতে জানি না, ভক্ত পূজা করতে জানি না। বাড়িতে যদি একজন ভক্ত যায়, আচ্ছা মনে করুন কন্যাকে বিয়ে দিবে অথবা ছেলেকে বিয়ে দিবে, বাড়িতে যখন নতুন অতিথি আসে কি করেন আপনারা, কি করেন? প্রথমে স্বাগত করেন, কি দিয়ে? একটা কুলা নিয়ে, কুলার মধ্যে চাউল ডিবা নিয়ে একটা প্রদীপ প্রজ্বলন করে সবাইকে অগ্র করে কি করেন? স্বাগত, দান দুর্বাদে অর্থাৎ আশীর্বাদ প্রদান, এবং তাদের আশাটা যেন আমাদের জন্য শুভদায়ক হয়। কেন? অতিথি, নবাগত অতিথি, তো তাহাদেরকে যেমন আমরা পূজা করি, আহ্বান করি, তো ঠিক তেমনি একজন ভক্ত অথবা বৈষ্ণব বাড়িতে আসলে তাকে ঠিক সেভাবে পাদ্য দিয়ে আহ্বান করে নিতে হয়। তাই তিনি পাদ্য দিয়ে মান্ডব্যমণিকে সাদরে গ্রহণ করলেন। মান্ডব্যমণি অত্যন্ত কৃতার্থ হয়ে বললেন, হে ধর্মরাজ, তুমি তো ধর্মের বিচার, যত মানুষ মরে সবাইকে তোমার রাজ্যে নিয়ে আসো, কে পুণ্য করেছে সে কে পাপ, সারা দিন রাতে তোমার কাজে হচ্ছে পাপ পুণ্যের বিচার। অতএব তোমার কাছে আমার নিবেদন, আমি কি এন হীন কর্ম করেছি যে যার কারণে আমাকে শুলে বসতে হচ্ছে। আমি আমার তপস্যা করে দেখেছি আমি এমন কোনো হীন বা পাপ কাজ করিনি। তো ধর্মরাজ বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমার খাতা পত্রটা একটু আমি দেখি। মন্ত্রগুপ্ত, চিত্রগুপ্ত, মান্ডব্যমণির খাতা পত্রটা একটু দেখো, ফাইলপত্র দেখো। দেখলেন যে মান্ডব্যমণি তাহার পূর্ব জন্ম থেকে আরম্ভ করে কোনো জন্মে তিনি কোনো পাপকর্ম করেনি, কোনো পাপকর্ম করেন। তবে একটু সমাজে দোষ, তিনি যখন অল্প বয়স্ক ছিলেন, অর্থাৎ অল্প বয়স্ক ছিলেন, 4-5 বছর বয়স্ক ছিলেন, তখন তিনি একটি ঘড়ি ধরে তাহার পায়ুপথে সেটা কি করেছেন, একটি সুই দিয়ে তাহাকে যাতনা দিয়েছিলেন। কোনো একজন, যেটা মান্ডব্যমণি তাহার বলেনি। কেন বলেনি? এটাকে তিনি পাপ মনে করেনি, কেননা 8 বছরের আগ পর্যন্ত একজন শিশু
তাহার কোনো ভালো মন্দ জ্ঞান থাকে না। তাই ওই সময় যদি কোনো পাপকর্ম হয় ভগবান তাহা ক্ষমা করে দেন। এই জন্যই বলা হচ্ছে 8 বছর বয়স থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত করিতে হইবে। কেন? 8 বছর যখন পূর্ণ হবে তখন তাহার বুদ্ধি বিবেক কিছু হয়, ভালো মন্দ কিছু বোঝার তাহার যোগ্যতা হয়। 8 বছর তো মান্ডিবা মনে করছে তো সে তো আমি অল্প বয়স্ক ছিলাম, আমার তো কোনো ভালো মন্দ জ্ঞানই ছিল না। ওই হরিণকে আমি যে বায়ুপথে শুকিয়ে যাত্রা দিয়েছিলাম এটা তো আমি জানতাম না যে এটা তাহার জন্য কষ্টদায়ক হবে, জানলে তো আমি করতাম না। তো তুমি সেটাকে পাপ কর্ম ধরেছ, তোমার এই বিচারটা তো সঠিক হয়নি। স্বয়ং ধর্মরাজ বলছেন, কে? মান্ডিবা স্বয়ং ধর্মরাজ বলছেন যে তোমার বিচার কার্যটা সঠিক হয়। অতএব তুমি যেহেতু আমাকে সঠিক বিচার না করে যাতনা দিয়েছ, অতএব তোমাকেও আমি অভিশাপ দিচ্ছি, তুমিও সেই পাণ্ডবকুলে সেখানে গিয়ে জন্মগ্রহণ করবে। দিন রাত তুমি শুধু ধর্ম অধর্মের বিচার করতেই থাকবে, করতেই থাকবে, করতে থাকবে, কিন্তু সার তত্ত্ব তুমি বের করতে পারবে। এটা হলো তোমার শাস্তি। মান্ডিবা মুনি ধর্মরাজকে অভিশাপ। তো সেই ধর্মরাজ যমরাজে তিনি দাপর যুগে বিদুর মহারাজ রূপে জন্মগ্রহণ করেছেন। তিনি সারা দিন রাত ধর্ম অধর্ম ভাগবত বর্ণনা করা হয়েছে। তিনি সারাক্ষণ শুধু প্রশ্ন করেছেন, সারাক্ষণ শুধু প্রশ্ন করেছেন ধর্ম কি অধর্ম কি, ধর্ম কি অধর্ম কি। পাণ্ডবরা সর্বদা তাদের কাছে যাচ্ছে, এ কাকা আপনি বলুন এটা কি ধর্ম না অধর্ম। তিনি সারাক্ষণ বিচার করছেন এটা ধর্ম এটা অধর্ম। এভাবে করতে করতে ওনার সময় কেটে গেল। তাই তো এখন বিষয়টা হচ্ছে আমরা কে কোন সময় কি অপরাধ করেছি জ্ঞাত অজ্ঞাত আমরা তো জানি না। অতএব কলিযুগে আমাদের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? মহাপ্রভু বলেছেন, যদি আমি তোমাদের জন্য যে নাম নিয়ে এসেছি এ নাম যদি তোমরা কীর্তন করো তাহলে কি হবে? এই নাম কীর্তন করলে অনেক উপকার আছে, অনেক উপকার আছে। নাম সংকীর্তনের অনেক উপকার আছে। ঠিক আছে, নাম সংকীর্তনের অনেক উপকার আছে। ঠিক আছে, নাম সংকীর্তনের অনেক উপকার আছে। আজকে জেনে রাখি, এটা আমরা সকলেই হয়তো জানি। নাম সংকীর্তন করলে কি কি হয়? আমাদের চিত্তের দর্পণকে মার্জন করবে। প্রথম উপকার, জড় জগতের কোনো বস্তুকে যেমন অন্য বস্তু দিয়ে মার্জন করলে পরিষ্কার হয়, চিত্তটাকে তো জড় জগতের বস্তু দিয়ে মার্জন করা যাবে না। চিত্তটাকে আপনার যে মার্জনী দিয়ে মার্জন করবেন, কি দিয়ে মার্জন করবেন? এই জড় জগতের কথা দিয়ে না, এই জড় জগতের কথা হচ্ছে বিষম, এই জড় জগতের কথা হচ্ছে ময়লা যুক্ত। গ্রাম্য কথা না কহিব, গ্রাম্য বার্তা না শুনিব, সকলেই কহিব পরমার্থ। গ্রাম্য কথা না কহিব, গ্রাম্য বার্তা না শুনিব। গ্রাম্য কথা কাকে বলে? গ্রামের কথা। আমাদের ওই অমুক গ্রহের অমুক ছেলে আছে না, ওই ও মেয়েকে নিয়ে ফালন আছে। অমুক ঘরের অপু আছে না, তার স্বামীর সাথে ঝগড়া হয়ে গেছে। আজারিকা কথা, আজারিকা কথা এটাকে বলা হয় গ্রাম্য কথা, যাহা কখনো হিতের কাজ নয়। কার ঘরে কি হয়েছে কি হলো না, গ্রামে কি হলো কি হলো না, আচ্ছা কথা বলে আমার কোনো অর্থ নিতে হচ্ছে নাকি মনের শান্তিটা প্রকৃত হচ্ছে? বরাগারের শান্তিটা দুর্বৃত হচ্ছে, অশান্তি সৃষ্টি হচ্ছে। আর যত এ ধরনের কথাগুলো হবে তত মানুষের সাথে শত্রুতা বৃদ্ধি পাবে। হরিনাম করলে কি হয়? হরিনাম করলে অন্তত কারোর সাথে শত্রুতা নষ্ট হয়, বন্ধুত্ব সৃষ্টি হয়। কিভাবে আমরা সেটা আলোচনা করি। তাহলে হচ্ছে কি চিত্ত দর্পণ চেত দর্পণ মার্জন। এই হরিনাম করলে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার চিত্তটা মার্জন হবে। তো হরিনাম একবার নাম নিলে যত পাপ করে, পাবিত্র সাধ্য নয় তত পাপ করে। তাহলে বারবার নাম নেওয়ার কেন দরকার? কোনো দরকার নেই। তাহলে একটা কাজ করা যায়, আমার মনে হয় মৃত্যুর পূর্বে একবার নাম নিলে সব পাপ দুর্বৃত হয়ে যাবে আর হয়ে যাবে। তাই তো? কেন মৃত্যুর পূর্বে একবার নাম নেব? বলছেন আমি যতক্ষণ এই পৃথিবীতে আছি ততক্ষণ আমি অভক্ত সঙ্গ করছি, অসাধুর সঙ্গ করছি, এই জড় জগতের বিষবাসনা ভোগ করছি, জাগতিক বস্তু নিয়েছি। প্রতি মুহূর্তে আমার চিত্তটা
কি হচ্ছে? দূষিত হচ্ছে, দূষিত হচ্ছে, দূষিত হচ্ছে, তাই না? তো একবার নাম নিলাম, পরিষ্কার করে দিলাম, একবার ময়লা। একটি দর্পণকে যেমন রাখলেন, আজকে মার্জন করলেন, দুদিন পর আবার দেখবেন একেবারে কাঁচের তৈরি ঘরের ভিতরে রাখুন, সেখানেও যেন ময়লা বসে দিচ্ছে, আবার মার্জন করুন, আবার অপরিষ্কার হলো, আবার মার্জন করুন। এইভাবে বারবার মার্জন করলে যেমন তাহা স্বচ্ছ থাকে, তো আমাদের হৃদয় ও চিত্তরূপ দর্পণটাকে বারবার মার্জন করতে হবে। তা না হলে একবারে মৃত্যুবরণ করুন, তার একদিন একবার পরিণাম করুন, আর মলিনতাও আসবে না, আপনি শুদ্ধ হয়ে যাবেন। এটা তো সম্ভব নয়, কারণ আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমার চিত্তরূপ দর্পণ, চিত্তটাকে দর্পণ বলা হয় কেন? ছবিয়ে যেমন সব কিছু দর্শন করা যায়, এই চিত্ত দিয়ে অনাদিরাতে চরিত্রকে দর্শন করা। অতএব এটা একটা দর্পণ। আমরা যেমন আয়নায় তাকাইলে নিজের চেহারা দেখি, ওই দর্পণের মধ্যে কিন্তু অনাদিরাতে চরিত্রকে দর্শন করা যায়, নিজের চেহারা। এটা এমন একটা দর্পণ, ভগবানকে দর্শন করার একটা দর্পণ। তাই সেই চিত্তরূপ দর্পণে মানতে হবে। তাইলে হরিনাম করলে কি হয়? আমার চিত্তটা পরিষ্কার হবে, পরিশুদ্ধ হবে। কতবার নাম করতে হবে? অসংখ্যাত হরিনাম। শাস্ত্র বলছেন অসংখ্যাত হরিনাম, মানে কত সংখ্যা করেছি আমি? 8 মালা করেছি, 16 মালা করছি, 64 মালা করছি না। যে ব্যক্তি অসংখ্যাত হরিনাম করে তার মতো উত্তম নামকারী আর কেউই নেই। যে সংখ্যা করে হরিনাম করে নির্দিষ্ট সংখ্যা, তাহলে তার বদলটা নির্দিষ্ট। যে অসংখ্যাত হরিনাম করে সারাক্ষণ নাম করে, অতএব সে হচ্ছে উত্তম। অসংখ্যাত নাম কেউ যদি করে, সংখ্যাহীন, সীমাহীন, নিরন্তর নাম যদি করে, তাহার চিত্তরূপ দর্পণ কখনো ময়লা হতে পারে। তাই বলছে চিত্তরূপ দর্পণে মার্জন। চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি এর বাধা। এই ভব মহা দাবাগ্নি, আমাদের প্রত্যেকের সংসার কিন্তু আগুন জ্বলে নাকি? হ্যাঁ, সংসারকে আগুন জ্বলে না? প্রতিদিন রান্না করেন না? রান্না তো করেন নাকি? রান্না বান্না বাদ দিয়ে আগুন ছাড়া রান্না হয়? বলবো তো আমাদের সংসারে সকালেই সংসারে আগুন দিয়ে তো রান্না হয়, নাকি সবাই সূর্যের আলোতে রান্না হয়? আগুন দিয়েই আমরা রান্না করি, সকালে সংসারে আগুন করি। এখানে সে আগুনের কথা বলা, এখানে সংসার, এই ভব সংসারে সারাক্ষণ শুধু আগুন জ্বলে। কি আগুন? দুঃখের আগুন। দুঃখ সর্বদা তুষের অনলের মতো সারাক্ষণ চলছে, কারো প্রকাশিত হচ্ছে, কারো প্রকাশিত হচ্ছে, ঠিক নয়? আচ্ছা বলুন তো, জগতে দুঃখ নাই এমন কেউ আছে? সকলের, দেবতাদের পর্যন্ত দুঃখ আছে, সাত্বিক যারা তাদের পর্যন্ত দুঃখ আছে, আর আমরা রাজসিক তামসিক যারা, আমাদের দুঃখ নয়। দাদা কেমন আছে? না, খুব ভালো আছে। একটু ভালোভাবে তদন্ত করে দেখুন, ওনার দুঃখ আরো বেশি। অতএব এই সংসারে কেউই সুখী নয়, সবাই কোনো না কোনো দুঃখ নিয়ে আছে। সবার সাথে তার ভালো সম্পর্ক, কিন্তু তার ভিতরে কোনো না কোনো লোক তাকে তাড়না দিচ্ছে, যাত্রা দিচ্ছে। তাহলে আধ্যাত্মিক, আধিপত্যিক, আধ্যাত্মিক তিন প্রকার কোনো না কোনো ক্লেশ তিনি পাচ্ছেন। অতএব এই দুঃখ থেকে কেউই মুক্ত নহে। এই জড়জগতে কেউ যদি বলে আমি সুখী, আমার কোনো দুঃখ নেই, তাহলে বুঝতে হবে সে নিরেট একজন মিথ্যা এবং মিথ্যা কথা। দুঃখ নেই এমন কেউ নেই। দুঃখ সকলের কিছু না কিছু আছে, 1% হলে আছে। সেই দুঃখটাই হচ্ছে আমাদের সকলের একটি অগ্নিশস্ত্র। কেননা সকল দুঃখই মানুষকে যন্ত্রণা দেয়, সুখ মানুষকে আনন্দ দেয়। অতএব সে দুঃখ কারো জলে, কারো প্রকাশিত, কারো অপ্রকাশিত। কেউ প্রকাশ করে, কেউ করে না। কেউ হাউ হাউ করে কাঁদে, কেউ অন্তরে অন্তরে কাঁদে, কিন্তু দুঃখ সকলেরই আছে, কেউ প্রকাশ করে, কেউ করে। তাহলে ভব মহা দাবাগ্নি নির্বাপন। তাহলে আপনার অন্তরে যে ব্যথা আছে, যে কষ্ট আছে, আপনি যদি নাম করেন, সে দাবাগ্নিটাকে সে নিয়ে দিতে পারে। ভব মহা দাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকার বিতরণ। তাহলে আমার চিত্তের সকল দুঃখকে দূরীভূত করে, আমার হৃদয়টাকে পরিশুদ্ধ করে, সেখানে কি করতে? শ্রেয়। শ্রেয় শব্দটার অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে উজ্জ্বল। কৈরব চন্দ্রিকা, কৈরব শব্দের মানে কি? চন্দ্রের আলো থেকেও অতি উজ্জ্বল, শ্রেষ্ঠতম কৈরব চন্দ্রিকা বিতরণ, যেটা আমার হৃদয়ে তিনি
কি করেন? সর্বদা প্রকাশিত করেন। শ্রেয় পূর্বচন্দ্রিকা বিধান বিদ্যাবধূর জীবন। আমার জীবনটাকে বিদ্যাবধূ অর্থাৎ বিদ্যা দিয়ে পূর্ণ করতে। কোন বিদ্যা? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষা তমেব পুরুষ পুরাণ। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি। কোন বিদ্যা? বৈরাগ্য বিদ্যা। বিদ্যা বিভিন্ন রকমের আছে, পরাবিদ্যা, অপরাবিদ্যা। পরাবিদ্যা এবং অপরাবিদ্যা, এটা হচ্ছে কোন বিদ্যা? বৈরাগ্য বিদ্যা। এই বৈরাগ্য বিদ্যা মানে কি? এই বৈরাগ্য বিদ্যা মানে অহৈতুকী ভক্তি। যে বিদ্যা দ্বারা শুদ্ধভাবে অনাদিরাদি গোবিন্দের ভক্তি, শুদ্ধ ভক্তি লাভ করা যায়, তাহাকে বলা হয় বৈরাগ্য বিদ্যা। অর্থাৎ যে বিদ্যা হৃদয়ে জন্মিলে সংসারের প্রতি সকল বিরাগ জন্মে এবং ইষ্ট চরণে অনুরাগ জন্মে, তাহাকে বলা হয় বৈরাগ্য বিদ্যা। এরকম বিদ্যা কাহার জন্মেছিল হৃদয়ে? বিশ্বরূপে। শ্রীমন মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ, তিনি যখন বিদ্যা অর্জন করেছিলেন, স্বরদর্শন তিনি দর্শন করেছিলেন, ন্যায় বৈশেষিক পাতঞ্জল সাংখ্য এরকম যখন তিনি দর্শন শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, তখন তিনি দেখলেন এই জগৎটা হচ্ছে মায়াময়, মায়াময়, এই সংসারে কোনো শেষ নেই, সার নেই। অতএব এই সংসার নিয়ে যদি আমি পড়ে থাকি, তাহলে আমি অসার বস্তু অনাদিরাদি গোবিন্দকে কখনো লাভ করতে পারি। তাই এই সংসার থেকে আমার কোনো লাভ নেই। তাই তিনি কি করলেন? এই সংসার পরিত্যাগ করে তিনি সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন। আর শাস্ত্র বলছে যে বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন, সে বিশ্বরূপী নিত্যানন্দ প্রভুর সাথে এক হয়ে গিয়েছিলেন। সে বিশ্বরূপী নিত্যানন্দ প্রভুর সাথে যুক্ত হয়ে গিয়েছিলেন। তাই নিত্যানন্দ প্রভুর সাথে বিশ্বরূপী সমান শাস্ত্র বলা হয়েছে। বিশ্বরূপ সন্ন্যাস কোথায় গিয়েছিলেন? তিনি নিত্যানন্দ প্রভুর সাথে এক হয়ে গিয়েছিলেন। দুই দেহ এক হয়ে গিয়েছিলেন। যিনি নিত্যানন্দ তিনি বিশ্বরূপ। তো ঠিক তেমনি বৈরাগ্য বিদ্যা, এই বৈরাগ্য বিদ্যা তিনি কি? বিদ্যাবধূর জীবন আনন্দাম্বুধি বর্ধন। সে বৈরাগ্য বিদ্যা তিনি আমার হৃদয়ে প্রকাশিত করে আনন্দ সমুদ্রের বর্ধন। তাহলে কি কি হলো? এখন ছেদ দর্পণ মার্জন বব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় পূর্বচন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবন আনন্দ অম্বুধি বর্ধন। এত কিছু হওয়ার পরে তখন হৃদয় কি হবে? প্রতিপদ পূর্ণ অমৃত আসন। যাহার হৃদয়ে কৃষ্ণ ভক্তি প্রকাশ হবে, সে কি জড় জগতের কোনো যাতনা ভোগ করবে? তাহলে তিনি কি করবেন? প্রতি পদে পদে সাধু সাধু প্রতি পদে পদে তিনি অমৃত আস্বাদন করবেন। তাহলে কি কি আমরা পেলাম? মনে আছে? মনে থাকবে সব? এটা কিন্তু পরিস্থিতি অনুষ্ঠান, মনে রাখতে হবে সবাই, তাই না? আমরা দেখবো মায়েরা কত পুরস্কার গ্রহণ করে, বাবা তো মোটামুটি মায়েদের সংখ্যা কতজন বা পুরস্কার পান, কতজন মনোযোগ দিয়ে পাবেন। তাহলে কি কি আবার একটু সবাই মনে করেন? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় পূর্বচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণমৃত আস্বাদন। তারপর কি? তারপর কি হবে? প্রতিপদম পূর্ণমৃত আস্বাদন। তাহলে কয়টা কর্ম হলো? 6টা। শ্লোকটা আবার বলুন তো। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় পূর্বচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পূর্ণমৃত আস্বাদন শ্রেয় পূর্বচন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম। তাহলে কয়টি হলো? 6টি। তাহলে এই হরির নামটা করলে আমাদের 6 ধরনের উপকার হবে। আপনাকে জড়জগতের ক্লেশ আর ভোগ করতে হবে না। আপনি আনন্দ সমুদ্রে আনন্দ করতে পারেন। যে আনন্দ সমুদ্রে আনন্দ আস্বাদন করেছিল কে? এই জগতে একমাত্র একজন ব্যক্তিকে দেখেন, এই কলিযুগে একজন ব্যক্তি, সে আনন্দ সাগরে সর্বদা নিমজ্জিত ছিল। সে কে? নামাচার্য ছিল হরিদাস ঠাকুর। তিনি ব্যতীত জগতে শুদ্ধ না আর কেউই
করেন নাই, তাহার সমগ্র জীবনে তিনি শুধু নামই করেছেন, অন্য কিছু কি করেছেন? ভগবানের চরণ সেবা করেছেন, ভগবানের চরণে তুলসী দিয়েছেন, ভগবানের চরণে ফুল দিয়েছেন, ভগবানকে একবার নিমন্ত্রণ করে খাইয়েছেন, কিচ্ছুই করে নেই। তিনি সমগ্র জীবন ধরে শুধু নাম নাম এবং নাম করেছেন। এমন নাম তিনি করেছেন, মাসে 1 কোটি নাম তিনি করবেন সংকল্প করেছেন, দৈনিক 3 লক্ষ নাম। এই যে তিনি নামের সংকল্প করেছেন, এই নামই তাহাকে কি করেছে? মহৎ থেকে মহত্তর স্থানে উন্নীত করেছে। মহাপ্রভু বলছেন, দ্বিজ নেশি হইতে তুমি মহৎ পাবন, তোমায় স্পর্শে আমি পবিত্র হইতে তোমারও পবিত্র অঙ্গ নাহিক, তোমায় স্পর্শ করে আমি পবিত্র হয়। মহাপ্রভু হরিদাস ঠাকুর বলছে কি, তোমাকে স্পর্শ করে আমি পবিত্র। বুঝতে পারবে? একজন জীবকে ভগবান স্পর্শ করবেন কি জন্য? পবিত্র হওয়ার জন্য। তোমারও পবিত্র অঙ্গ নাহিক, তোমার দেহটা যত পবিত্র আমার দেহটা তত পবিত্র নয়। কত বড় উপাধি দিয়েছে হরিদাস ঠাকুর বলছেন, তুমি দ্বিজ ব্রাহ্মণ সন্ন্যাসী থেকেও তুমি শ্রেষ্ঠ। হরিদাস ঠাকুরকে আমার উপনয়ন হয়েছে, হরিদাস ঠাকুর উপনয়ন হয়েছে কি হরিদাস ঠাকুর কখনো সন্ন্যাসী নেই। আর মহাপ্রভু বলছেন না, একজন ব্রাহ্মণ থেকেও তুমি শ্রেষ্ঠ, একজন সন্ন্যাসী থেকেও তুমি শ্রেষ্ঠ। কি করে শ্রেষ্ঠ? এই নামে। তাহলে এই নামের উপরে তিনি কিভাবে শ্রেষ্ঠ হলেন? দ্বিজ থেকে শ্রেষ্ঠ হলেন কিভাবে? দেখেন, একজন পুরোহিত আপনার বাড়িতে যে পুরোহিত যায়, ওনার কিছু নির্দিষ্ট কর্ম আছে, আছে না? তো উনি তার পূজা করে নির্দিষ্ট যত্নে, অন্য যত্নে তিনি পূজা করেন না, তাকে কেউ ডাকেন। এবং তিনি যখন পূজা করেন, তাহার জন্য মঙ্গল প্রার্থনা করেন, তাহার যজমানের মঙ্গল প্রার্থনা করেন, সবার জন্য মঙ্গল প্রার্থনা করেন। কেন? তাহার যজমান তাহাকে ডেকে যায়, তিনি নিজের যজমানের ভালোর জন্য, শান্তির জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। আচ্ছা, হরিদাস ঠাকুর কি তাহার নিজস্ব কোনো যজমান আছে? না, তিনি এমন এক দ্বিজ, এমন এক ব্রাহ্মণ, জগতের সকলের জন্য তিনি প্রার্থনা করেন। তাহলে তিনি কি একজন ব্রাহ্মণ থেকে মহৎ? ব্রাহ্মণের উপাসনা তাহার জগতের জন্য মঙ্গল চাওয়ার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু হরিদাস ঠাকুরের কোনো সীমাবদ্ধতা নেই, তিনি জগতের সকলের জন্য মঙ্গল প্রার্থনা করেন। আর তিনি সন্ন্যাসী থেকেও কিভাবে শ্রেষ্ঠ হবেন? বলছেন, সন্ন্যাসীর একটা আশ্রমে থাকে, নির্দিষ্ট জায়গায় থাকে, তাই না? তো সে সন্ন্যাসীর কাছে সবাই যেতেও পারে, কেউ নাও যেতে পারে, সন্ন্যাসী কিংবা সবাই পেতেও পারে, নাও পেতে পারে। কিন্তু তিনি যে সন্ন্যাস অবলম্বন করেছেন কেন? তাহার নিজের আত্মোদ্ধারের। সন্ন্যাসী সন্ন্যাস কেন গ্রহণ করে? নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের আত্মোদ্ধারের জন্য, নিজের স্বার্থের জন্য। কিন্তু হরিদাস ঠাকুর নিজের স্বার্থের জন্য কোনো কাজ করেননি। তিনি যেখানে গিয়েছেন সেখানে তিনি জগৎবাসী সবাইকে নাম প্রচার করেছেন। মহাপ্রভু বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো। তো তিনি সর্বত্র শুধু নাম প্রচার করে দিয়েছেন। যেখানে গিয়েছেন, নবদ্বীপ বলুন, শান্তিপুর বলুন, বেনাফল বলুন, নীলাচল বলুন, যেখানেই যান তিনি সর্বত্র শুধু নাম এবং নাম করে দিয়েছেন। আর এই নাম জগৎবাসীকে শ্রবণ করিয়েছেন। তারপরে লক্ষ্যহীরা থেকে আরম্ভ করে মহান, একেবারে মহান মহান সবচেয়ে খারাপ ব্যক্তি পর্যন্ত ভগবানের ভক্তে পরিণত হয়েছে। হরিদাস ঠাকুরকে দর্শন করিয়া, হরিদাস ঠাকুরের বদনী কৃষ্ণনাম শ্রবণ করিয়া, লক্ষ্যহীরা কৃষ্ণনাম করে তাহার মস্তক গ্রহণ করে ভগবানের একনিষ্ঠ ভক্ত করে। কতজন ব্রাহ্মণ, কতজন মানুষকে ভক্ত করে, কতজন সন্ন্যাসী, কতজন মানুষকে ভক্তে পরিণত করেছে। কিন্তু হরিদাস ঠাকুর এমনই পতিত পাবন, তিনি জগৎবাসী সবাইকে ধর্মাধন্য করে দিয়েছেন। কি দিয়ে? একমাত্র নাম। তাহলে নামের মহিমা কত ব্যাপক বাবু হরিদাস ঠাকুর জগতে প্রচার করে। তো শুধু গৌর ভক্তবৃন্দ, আমাদের আজকের আলোচনা বিষয় ছিল কি, কিভাবে নাম গ্রহণ করিলে আমাদের নামের প্রতিপত্তিটা আসে। সেটা যদি জানতে হয় একটি মাত্র স্তর, তৃণাদপি শুনিছেন তরলিব সহিষ্ণু অমানিনা মানবের কীর্তনিয়া। এই শ্লোকটিকে যদি কেউ কণ্ঠে ধারণ করতে পারে, এই শ্লোকটিকে কেউ যদি হৃদয়ে ধারণ করে নিজের জীবনে অনুশীলন করে,
কেননা অনুশীলন ছাড়া, কৃষ্ণ অনুশীলন ছাড়া, ভজন ছাড়া কেউ কখনো মহত্ব করতে পারে না। আপনাকে গুরুদেব নাম দিয়ে দিলেই আপনি একেবারে ভগবানকে লাভ করে যাবেন, এমন কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নেই। ভজন করতে হবে, কৃষ্ণ অনুশীলন, আনুকূল্যে না কৃষ্ণ অনুশীলন। তাহলে আপনি অনুকূলে কৃষ্ণ অনুশীলন, অনুশীলন মানে কি? ভজন করতে হবে। ভজন না করিলে কখনো উন্নতি হয়ে যাবে। অতএব ভজন যদি না করা হয়, এই শ্লোকটাকে কণ্ঠে ধারণ করে যদি এই শ্লোকটার শিক্ষা যদি নিজের হৃদয়ে ধারণ না করে, তাহলে এই নাম কখনো আমার হৃদয়ে ক্রিয়া করবে না, আমার হৃদয়ে কখনো প্রেমভক্তি প্রদান করবে না, আমার হৃদয়ে কখনো প্রেমভক্তি হৃদয়। অতএব এই শ্লোকটাকে আপনারা সবাই শুধু বক্তব্য আমাদের মহান দামোদর মাস চলছে। তো দামোদর মাসে 5টি অঙ্গ মনে আছে সকলে? ভুলে গেলে কিন্তু পুরস্কার মিস, আবার ভুলে গেলে পুরস্কার মিস হয়ে যায়। দামোদর মাসে 5টি অঙ্গ, তার মধ্যে একটি অঙ্গ হচ্ছে কি? শ্রীহরির উদ্দেশ্যে প্রাতে জাগরণ করা। তারপর শ্রীহরির উদ্দেশ্যে জাগরণ করা, তুলসী সেবা করা, তুলসী সেবা করা, ভগবানকে দীপদান করা, ভগবানকে দীপদান করতে। আমাদের মহান দামোদর মাস চলে যাচ্ছে। আজকে দেখলাম এক মাতাজি আমাদের মীরাবাই কিন্তু 3টা প্রতিদিন একজনই দিয়েছিল, আর বাকি 2জনকে দিলেও হতো। একজনই 3টা দিল, একাই সবগুলো দিয়ে দিলেন, আর কাউকে দিলেন। কত বড় কৃপা হতে পারে। আমি দেখলাম উনি একসাথে 3টা দিলেন, যেন উনি একটা দিতেন আর বাকি 2 নম্বর থেকে 2টা দিতেন, তাহলে তো একটু আনন্দ হতো, তাই না? একা একা বদল করলে কি আনন্দ হয়? এদের তো বলছে সাধু সঙ্গে যাবো, সবাই মিলে করে, তাহলে তো আনন্দ হবে। একা একা বদল তো ঘরেও করা যায়। উনি একা একাই করবেন, উনি কৃপণতা দেখান। আশা করি উনি কৃপণতা করবেন। আগামীকাল আমরা সবাই মিলে একত্রে ভগবানকে দামোদরকে আরতি, ঠিক আছে? এখন কীভাবে আরতি দেবেন? প্রদীপ নিয়ে আসবেন নাকি সবাই? সবার পক্ষে কি প্রদীপ নিয়ে আসা সম্ভব হবে? আমাদের মীরাবাই কিছু নিয়ে আসবে, আমাদের মীরাবাই কিছু প্রদীপ নিয়ে আসবে, আর আপনারা সবাই প্রদীপ নিয়ে আসবেন। কালকে আমাদের ভাগবত পাঠ আমরা বিশ্রাম রেখে তারপর ভগবানকে সবাই দামোদরকে একটু দামোদর আরতি দেবেন, ঠিক আছে? আপনারা সবাই কৃপা করে প্রদীপ নিয়ে আসবেন। তো আমরা কীর্তন সহযোগ, অর্থাৎ দামোদর অষ্টমী যে আছে, দামোদর অষ্টমী কীর্তন সহযোগ সবাই আনন্দ চিত্তে নন্দরীতি আনন্দ। রাধা দামোদর হচ্ছেন নন্দরীতি আনন্দ, তিনি রাধা নন্দের হৃদয় সর্বদা আনন্দ প্রদান। তো সে রাধা দামোদর আমাদের হৃদয়ে আনন্দ প্রদান করবেন। আমরা যেন আনন্দ চিত্তে রাধা দামোদরের শ্রীচরণে ভগবানকে প্রতিদান করতে পারি। আর এই প্রতিদানের নিয়মটা বলে দিচ্ছি, ভগবানের শ্রীচরণে 4বার আরতি করবেন। আরতি মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে, ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা যেদিকে, অর্থাৎ বাম থেকে ডান দিকে ভগবানের শ্রীচরণে 4বার, ভগবানের উদরে বা নাভিতে 2বার, উদরে বা নাভিতে 2বার, মস্তকে 1বার অথবা 3, মতান্তরে 3বার। শাস্ত্র বলা হচ্ছে 1বার, মতান্তরে 3বার, ঠিক আছে? আর সর্বাঙ্গে, অর্থাৎ ভগবানের চরণ থেকে মস্তক পর্যন্ত 7বার, মোট 14বার। আর যদি মস্তকে 3বার দেখান তাহলে হয়ে যাবে 16বার, ঠিক আছে? তো 2বার 3বার দেখালে 2বার বেড়ে যাবে 16বার। তো শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে 1বারই উত্তম, 3বারের কোনো প্রয়োজন নেই। যদি কেউ মতান্তরে 3বার দেখেন তাতেও কোনো অপরাধ হবে না। তাহলে চরণে 4বার, নাভিতে বা উদরে 2বার, মস্তকে 1বার অথবা 3বার, সর্বাঙ্গে 7বার। এই দেখে তারপর সেই দিকটা আকাশকে দেখে, ঠিক আছে? এই আকাশকে দিক দেখানোর অর্থ হলো অনাদিরাদি গোবিন্দকে দেখানো। যদি সেটা সম্ভব না হয়, ভগবানকে দেখিয়ে তারপর বৃন্দা দিকে দেখাবেন, বৃন্দা দিকে দেখিয়ে গুরু বৈষ্ণবকে দেখাবেন, তারপর তুলসী দেবী বা একটা নির্দিষ্ট স্থানে রেখে দেবেন, ঠিক আছে? এই হলো আমাদের দামোদরকে দীপদান। আর আগামীকাল দামোদরকে দীপদান করলে কি হয় আমরা কিঞ্চিত আলোচনা করবো। তো আমি দুর্ভাগ্যবান, আমার শুরু থেকেই কথা ছিল রাধা দামোদরকে নিয়ে আলোচনা করা, কিন্তু এখানে কিছু কিছু ভগবানের মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত আছেন, ওনারা আমাকে একটু আবেদন করেছেন
যেন মহাপ্রভু লীলাটা একটু আলোচনা। তাই আমি রাধা দামোদরের দিকে আর বেশি যাইনি। আমাদের পরবর্তী যিনি ভাগবত বক্তা আসবেন, রসাস্বাদন করাবেন, তিনি নিশ্চয়ই আপনাদেরকে ভাগবত রস আস্বাদন করাবেন জানিতে। আর একটি বিশেষ কথা বলে দিচ্ছি, সমাজ বাড়িতে আগামীকাল মহান্তবিদ, যেখানে আমরা নিয়ন্ত্রণ করেছিলাম, আগামীকাল মহান্তবিদে যদি আপনাদের সময় এবং সুযোগ হয়, আপনারা কৃপা করে সে অপ্রাকৃত, সেটা কিন্তু অপ্রাকৃত ভাব, কেন সেখানে ভগবানের বংশধরগণ বিরাজ করছে। কালীপদ গোস্বামী, রাধেশ্যাম গোস্বামী, গোপীকান্ত গোস্বামী এবং কালীপদ রাধেশ্যাম গোস্বামী, এই দুইজন সেখানে অবস্থান করছে। অর্থাৎ তারা এই বাংলাদেশে ভগবানের নাম প্রচার করতে সেখানেই তাহারা দেহ রেখেছে। অর্থাৎ এই পবিত্র ভূমিতে তাহারা দেহ রেখেছে, তাদেরকে এখানে সমাধিস্থান করা হয়েছে। একদম চাবি তোলা, ওনার সেখান থেকে মাটি এনে এখানে ফুল সমাজ করা হয়েছে। ঠিক আছে? তো অতএব আপনারা সে ধামটাকে দর্শন করবেন। ভগবান যেমন, ভগবানের ভক্তরাও ঠিক তেমন অপ্রাকৃত। ঠিক আছে? তো আপনাদের যদি সময় সুযোগ হয়, আপনারা সেখানে গিয়ে সে ধামটা দর্শন করবেন এবং সেখানে ভগবানের নামাবৃত্ত শ্রবণ করে ধন্যবাদ জানিতে। আজকের শ্রীপাঠ এখানে বিশ্রাম। আগামীকাল আমরা যদি সময় সুযোগ হয় রাধা দামোদর আস্বাদন করবো, প্রদীপ দান করবো। মনে থাকবে তো সবাই মিলে আমরা প্রদীপ দান করবো। আর যে সময়টুকু থাকবে সে সময়টুকু আমরা ভগবানের কথার শাসন করবো।